আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 21 তারিখ গণিত পরীক্ষা। দেখো আজকে আমি তোমাদের বীজগণিতের মোট ষাট মোট 7 ধরনের অঙ্ক দেখাবো। এই 7 ধরনের অঙ্ক তুমি যদি পারো, ইনশাল্লাহ তুমি এই বীজগণিত থেকে যত ধরনের সৃজনশীল দিক না কেন, তুমি যে কোনো ধরনের সৃজনশীল তুমি করতে পারবো। অর্থাৎ এই 7 টাইপের অঙ্ক পারলেই তুমি এই অধ্যায়ের বস মনে করবা। ঠিক আছে, দেখো টাইপ 1। এই টাইপ 1-এ দেখো আমি একই ধরনের সব প্রশ্নগুলো রেখেছি। দেখো দেওয়া আছে যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে প্রমাণ করো p⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই p⁵ ইজ ইকুয়াল টু কত 178√3, যেটা বরিশাল বোর্ড 2017 সালে দিয়েছে। অন্যান্য প্রত্যেক বছরই অনেক বোর্ডেই আছে এই অঙ্কটা দিয়েছে। তারপরে দেখো এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে প্রমাণ করো যে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু কত 58√2। তারপরে দেখো আবার আছে এই অঙ্কটা দিয়েছে ঢাকা বোর্ড 2017 সালে দিয়েছে, অন্যান্য বোর্ডে অনেকবার দিয়েছে। দেখ তারপর কি এ স্কয়ার ইজ ইকুয়াল টু 17 প্লাস 12√2 হলে প্রমাণ করো a⁵ প্লাস 1/a⁵। অর্থাৎ যত ধরনের অঙ্ক আছে সব অঙ্কগুলোই একই ধরনের। অর্থাৎ a⁵ প্লাস 1/a⁵ হয় প্লাসের, যেরকম এইটি আছে মাইনাসের, আবার এই একটা আছে মাইনাসের, এবং বাকিগুলো কি প্লাসের। যে এই অঙ্কটাও কিন্তু একই ধরনের অঙ্ক। তুমি এইটার সাথে x⁵ 1 গুণ করলে x⁵ হইবে, আর এইটার সাথে যদি গুণ করো তাহলে x⁵ আর x⁵10 কাটলে নিচে x⁵5 থাকবে। তার মানে একই ধরনের অঙ্ক, হয় প্লাসের নয় মাইনাসের। তো এই দিয়ে আমি তোমাদের এই একই ধরনের অঙ্ক যদি তুমি একসাথে পড়ো তাহলে কিন্তু আর তোমার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাই একই ধরনের যদি পড়িয়ে যাও তোমার আর ভুল হইবে না কখনো। দেখো এই অঙ্ক কীরকম করতে হয় এর আগেও আমি একটা ভিডিওতে দেখাইছি, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। তারপর এখন আমি একটা অঙ্ক করে দেখাবো। দেখো সেটা হইলে কোনটা দেখাবো। আচ্ছা আমি এই অঙ্কটা করে দেখাই, এইটা 2 নম্বর অঙ্কটা করে দেখাই। দেখো এই হইলে, আচ্ছা তার আগে আমরা একটু কি ধরনের প্রশ্ন আছে এই অধ্যায় সেইটা আমরা একটু দেখি। এইটা হলো টাইপ 1, ঠিক আছে। তারপরে দেখো তারপরে হয়েছে তোমার টাইপ 2। দেখো টাইপ 1-এ আরও কিছু এই অঙ্ক আছে, এগুলো দেখে নিতে পারো একটু। তারপরে এই টাইপ 2-তে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রথম যে আমি 3টে টাইপের অঙ্ক দেখাবো, তুমি যদি এই 3টে টাইপের অঙ্ক যদি করতে পারো, ইনশাল্লাহ তোমার আর পরীক্ষায় বীজগণিত নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আর বীজগণিত থেকে একটা সৃজনশীল তোমার পরীক্ষায় আসবেই আসবে, তাতে কোনো ভুল নাই। তারপরে দেখো টাইপ 2-তে কি আছে, a³ প্লাস 1/a³ ইজ ইকুয়াল টু 18√3 হলে দেখাও যে এ সমান √3 প্লাস √2। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এইটা। তারপর কি এই p³ প্লাস 1/p³ 18√3 হলে প্রমাণ করো যে p ইজ ইকুয়াল টু 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2। আর একটা আছে কি m³ প্লাস 1/m³ m⁶ প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 m³ হলে প্রমাণ করো যে 1/m ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। অর্থাৎ একই ধরনের প্রশ্ন। দেখো এখানে যে আছে সবই একই ধরনের প্রশ্ন। তুমি যদি এগুলো পড়ো, একবার পড়লে একটা অঙ্ক দেখে যদি বাকিগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ আর তোমার কোনো টেনশন নাই, ভয় নাই বীজগণিত থেকে অন্তত পক্ষে। তারপরে দেখো টাইপ 3। টাইপ 3-তে আমি একই ধরনের প্রশ্ন রাখছি। দেখো এই যে আমি প্রথম 3টে টাইপের যে অঙ্ক দেখাইলাম, এই তিনটে টাইপের অঙ্ক অবশ্যই তুমি পড়ে যাও। দেখো তোমার আর বীজগণিতে কোনো ভয় থাকবে না। দেখো আছে কি যে টাইপ 3-তে p ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5 হলে প্রমাণ করো যে p√p প্লাস 1/p√p ইজ ইকুয়াল টু কত 34√5। তারপরেরটা দেখো একই ধরনের অঙ্ক, অর্থাৎ এখানে আছে এইটা প্লাস এই সাইডে, আর এই সাইডে এখানে একটা সংখ্যা মাইনাসে রাখছি। তার মানে এই সাইডে মাইনাস সাইডে যাইবে কিতে প্লাসে, অর্থাৎ p-5 ইজ ইকুয়াল টু 2√6 হলে প্রমাণ করো যে p√p মাইনাস 1/p√p ইজ ইকুয়াল টু 22√2। তার মানে একই ধরনের অঙ্ক। দেখো এগুলো একটা স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে তারপরে যাইয়ে বাসায় বসে কী করো, প্র্যাকটিস করো। আমি তারপরে একটা একটা করিয়ে অঙ্ক দেখাই দেব। তারপরে এসে কি তোমার টাইপ 3 এবং টাইপ 4 দেখো। টাইপ 4-এ কী রাখছি দেখো, p⁴ প্লাস 119 মাইনাস 1/p⁴ ইজ ইকুয়াল টু, এইখান থেকে প্রমাণ করতে বলছে p⁶ মাইনাস 36p³ মাইনাস 1 ইকুয়াল 0।
চট্টগ্রাম বোর্ড 2019 সালে দিচ্ছে, এগুলো একই ধরনের প্রশ্ন। দেখো এই, এবং টাইপ 5-এ কি আছে দেখো, টাইপ 5 a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে e⁻8 মাইনাস 1 ডিভাইডেড বাই e⁴ ইজ ইকুয়াল টু 112√3। তারপর একটা দেখো পি স্কয়ার মাইনাস √5p প্লাস 1 ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে p⁵ মাইনাস 1 ভাগ p⁵ ইজ ইকুয়াল টু কত, 11। একই ধরনের প্রশ্ন, অর্থাৎ এগুলো একই ধরনের প্রশ্ন। এইগুলো টাইপ 5 এবং টাইপ 6। দেখো টাইপ 6-এ কি আছে, টাইপ 6-এর এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এইখানে টাইপ 6-এর সর্বপ্রথম টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ইম্পর্টেন্ট, তারপরে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইজ হোল স্কয়ার, তারপরে কি আছে তোমার যাইয়া 1/3 125, তারপরে কি আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এটার উপর হোল স্কয়ার আছে, তারপরে আছে 1/3, তারপরে কত 64। হলে এইখান থেকে তোমার প্রমাণ করতে কইছে যে 16 p⁴ প্লাস q⁴ ইন্টু পি স্কয়ার কিউ স্কয়ার 18। এই একই ধরনের অঙ্ক, এইখান থেকে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আর অনেক সময় তোমার এই অঙ্কটা দিয়ে একটা সৃজনশীল দিয়ে দেয়, একটা সৃজনশীল এই অঙ্কটা দিয়ে দেয়। তারপরে এই অঙ্কটাও আমি দেখাই দেবো মানে। তারপরে দেখো টাইপ 7 সর্বশেষ লাস্ট, সেটা হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে তাহলে b প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই 12bc, তারপরে কি প্লাস সি প্লাস a হোল স্কয়ার 12ca, তারপরে প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই 12ab, তারপরে প্রমাণ করতে ইকুয়াল দেখাইতে কইছে কি 1/4। একই ধরনের প্রশ্ন, দেখো এই তিনটে একই ধরনের প্রশ্ন। আর এই একটা অঙ্ক আছে যেটা অঙ্কটা তোমার চট্টগ্রাম বোর্ড 17 সালে দিছিল, এবং এই একই অঙ্কটাই বরিশাল বোর্ড 2022 সালেও দিছিল। এই আর কিছু উৎপাদক বিশ্লেষণ রাখছে, এগুলো তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। উৎপাদক বিশ্লেষণ ক নাম্বারে দিতে পারে, নাও দিতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমই দেয় উৎপাদক বিশ্লেষণ। আচ্ছা, এখন আমরা এক এক করে এর সমাধান দেখব, কিভাবে সমাধান করতে হইবে। সর্বপ্রথম আমরা টাইপ 1 এর সমাধান দেখব। দেখো টাইপ 1, টাইপ 1-এ কি আছে, এখান থেকে আমি কোনটা দেখাবো, আমি শুধু 2 নাম্বারটা দেখাই। তারপরও যদি কোনোটা কারো বাজে তাহলে আমার কমেন্ট করে জানাবো, আমি ওইটা সমাধান করে তারপরে দিব। দেখো 2 নাম্বার কি আছে তোমার, 2 নাম্বার টাইপ 1। নাম্বার 2 দেওয়া আছে, সেটা হয়েছে কি তোমার x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2। দেখো এইখানে তোমার x স্কয়ার। এখন এই 3 রে অর্থাৎ এই সংখ্যাটার এমন করে ভাঙাবা যাতে তোমার এইখানে একটা সংখ্যা, এইখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা যে লিখবা এই সংখ্যা দুইটা জানি যোগ করে তোমার এই জায়গায় সংখ্যা হয়, এবং দুইটা সংখ্যা গুণ করে যেন তোমার এই 2 হয়। এই জায়গায় রুটের মধ্যে যা থাকবে ওইটা করতে হইবে। তো এখানে এবং এখানে যদি আমি বসাই 2 এবং 1, তাই 2 এবং 1 যোগ করলে হয় কত 3, এবং 2 আর 1 গুণ করলে হয় কত 2 অক্ষে 2। তারপর এখানে লিখে দেবা এই 2, তারপরে কি আছে √2, এবং এই জায়গার যে সংখ্যা দুইটা ওই সংখ্যাই লিখে দেবা, এবং এই জায়গার সংখ্যাই 1। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো আরও একটা ইয়ার আমি দেখাই দিতে আছি তুমি কিভাবে করবা। সেটা হইলে যেরকমের দেখো কিভাবে ভাঙ্গান লাগে। এখানে মনে করা আছে পি স্কয়ার ইজ ইকুয়াল টু আছে 9 প্লাস তারপরে যে 2√20 এইটা আছে মনে করো। তো এইটা তুমি কিভাবে ভাঙাবা, দেখো এইখানে একটা সংখ্যা এবং এইখানে একটা সংখ্যা, তো এইখানে লেখো 5, এইখানে যদি লেখো 4, 4 এর 5 যোগ করলে কত 9 হইবে, এবং 4 এর 5 গুণ করলে কত 20 হইবে। তার মানে এইখানে তোমার 2 একটা হইবে √5 এবং আরেকটা হইবে কি √4। যে দুইটা সংখ্যা এখানে লিখবা ওই দুইটা সংখ্যায় রুট দিয়ে এখানে লিখবা, ঠিক আছে। এই তারপর কি করবে, তারপর হইলে তোমার এইখানেও স্কয়ার দেবা এবং রুট দেবা, এবং এই পাশে যেটা আছে 4 এইখানেও রুটও দেবা আবার কি স্কয়ারও দেবা। তবে এই ক্ষেত্রে দেখো
তোমার এই 4 এর ক্ষেত্রে √4 করলে কিন্তু 2 আসে, √4 করলে কি আসে 2 আসে, তাই এখানে 4 না লিখে যদি 2 রুট স্কয়ার দাও তাহলে বেটার হয়। এর √4 দিয়ে লেখলেও হইবে, আর যদি 2 রুট স্কয়ার দিয়ে লেখো তাতেও হইবে। তারপর এখানে দেখো, তারপর এই 2 √5 এবং কি √4 মানে কত 2, এখানে 2 লিখবো। তার মানে এখানে একটা সূত্র হয়েছে a স্কয়ার প্লাস 2a, এই হলো b, এই হলো b স্কয়ার। এইটা a, এইটা যদি b হয় তাহলে সূত্র হয় কি আমার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটার সূত্র যে a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা জানে সবাই, যে তোমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা জানো না তোমরা সবাই? অবশ্যই জানো। তার মানে এই a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি প্লাস b হোল স্কয়ার। a বলতে √5, b বলতে 2। এই তারপর কি করবা, তারপর করবা কি এই সাইডে স্কয়ার আছে, এই স্কয়ার বাদ দিয়ে এই সাইডে শুধু পি লিখবা, এই সাইডে স্কয়ার বাদ দিয়ে এখানে √5 প্লাস √2 লিখবা। আচ্ছা আমরা মেইন অঙ্কে ফিরে যাই। দেখো এখন এইখানে ছিল কি যে আমার 2 আর 1 যোগ করলে 3 এবং 2 অক্ষে 2। তারপর এখানে রুট দিয়ে এখানে লেখো, এবং রুট এখানে 1 এর ক্ষেত্রে যদি তুমি রুট দাও 1ই হইবে, তাই 1 এর রুট না দিলেও হয়। তারপর এখানে এক্স স্কয়ার, তারপর কি করো এই সাইডে রুটও দাও এবং কি স্কয়ার দাও। তারপর এখানে 2 এই a b প্লাস এই b স্কয়ার। তারপর কি করো দুই সাইড থেকে, ও না এইটা সূত্র হয়েছে তোমার a স্কয়ার প্লাস 2 এই a এই b, এই হলো b স্কয়ার। বুঝতে পারছো? তার মানে তোমার a বলতে √2, b বলতে কত 1, a প্লাস b হোল স্কয়ার। তারপর কি করো দুই সাইড থেকে স্কয়ার বাদ দাও, এই সাইডে থাকবে শুধু x আর এই সাইডে থাকবে √2 প্লাস 1, √2 প্লাস 1, √2 প্লাস 1। আশা করি বুঝতে পারছো? এই হলো x এর মান। এই তোমার দেখো তোমার যে অঙ্ক করতে বলছে তোমার এইখানে যে x⁵ প্লাস 1/x⁵, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই তোমার এই x প্লাস 1/x এর মান অথবা x মাইনাস 1/x এর মান, এই দুইটা মান তোমার বাইর করা লাগবে সবার আগে। এই মান না বাইর করে তুমি কখনো অঙ্ক বের করতে পারবে না, কোনো সমাধান পারবে না। তার মানে দেখো এই অঙ্ক করতে হইলে আমার হয় x প্লাস 1/x এর মান অথবা x মাইনাস 1/x এর মান আমার দরকার হইবে। তার মানে আমি এখানে পাইছি শুধু কির মান, x এর মান পাইছি, কিন্তু এই 1/x এর মান আমি পাই নাই। তাই এই জন্য কি করতে হইবে, 1/x করতে হইবে। 1/x মানে উপরে 1 নিচে কি x, x বলতে কি √2 প্লাস 1। তারপর কি করবা, এইখানে নিচে যেটা আছে ওইটা লেখবা, লেখার পরে এইটার এ ধরবা এইটার বি ধরবা, এইখানে একটা সূত্র বানাবা, সেটা হইলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ারের সূত্র। সেটা কি a প্লাস b আবার a মাইনাস b, এই হলো সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? আচ্ছা তুমি যদি বীজগণিতের সূত্র না জানো তাহলে কিন্তু তুমি কখনোই বীজগণিতের অঙ্ক করতে পারবে না। তাই এই বীজগণিতের সূত্র মনে রাখার জন্য একটা ভিডিও করা আছে আমার, সেইটা চাইলে দেখে আসতে পারো। তার মানে এখানে a প্লাস b a মাইনাস b লাগবে। তাই তোমার এখানে আছে a প্লাস b, তার মানে তোমার এখানে কি লাগবে, এই a মাইনাস b লাগবে। a বলতে কি √2 এবং b বলতে কি 1। তার মানে এইখানে এই √2 মাইনাস 1 দ্বারা আমি এখানে a প্লাস b এ ছিল, √2 মাইনাস 1 দ্বারা এখানে নিচে গুণ করছে, এই জন্য কি করতে হইবে, এই উপরেও গুণ করতে হইবে। এখন কথা বলতে পারো যে 1 গেলে কি 1 এর সাথে গুণ করলে 1 অক্ষে 1 দ্বারা এই যে √2 লাগে গুণ করলে √2 হইবে এবং 1 এর লাগে গুণ করলে কি 1ই হবে। তারপর দেখো তার মানে এখন নিচে a প্লাস b আর এই a মাইনাস b, তার মানে সূত্র কি আমার এই a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b বলতে কি 1 এর উপরে স্কয়ার, আর উপরে কি আছে √2 মাইনাস 1। এই তারপর করো দেখো এইখানে কি হইবে √2 উপরে মাইনাস 1 এবং নিচে কি স্কয়ার রুটে কাটা যাইবে, থাকবে কি 2 এবং এখানে 1 এর উপরে স্কয়ার করলে 1। তার মানে দেখো এইখানে কি হয়, এই 2 থেকে 1 গেলে থাকে কত 1, নিচে 1 লেখা লাগে, লেখা লাগে না, তাই উপরে যা আছে ওইটাই থাকে। এই হইলে আমার 1/x এর মান পাইলাম কি √2 মাইনাস 1, আর x এর মান কি আছে √2 প্লাস 1। সবসময় একটা জিনিস মনে রাখবা, x এর মান যা আসবে যদি প্লাস আসে এইটার মান মাইনাস আসবে, আর এইটার মান মাইনাস আইলে এই 1/x এর মান কি হইবে প্লাস আসবে। আশা করি বুঝতে পারছো? দেখো এখন আমার করা ছিল কি আমার মেইন অঙ্ক, সেটা হইলো আমার বাইর করা মেইন কাজ ছিল x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x, এইটার মান বের করা। তো এইটার মান আগে বের করবো আমি, x প্লাস 1/x। দেখো তাই x এর মান কত, x এর মান হয়েছে তোমার √2 প্লাস 1।
তারপর এই প্লাস দাও 1/x 1/x বলতে কত 1/x এর মান এইটাকে আমরা বের করলাম 1/x এর মান কত √2 - 1 এই √2 - 1 তারপর দেখো এই -1 +1 বাদ যায় একই জিনিস একটা প্লাসে মাইনাসে থাকলে কি বাদ যায় তাই √2 এবং এই কি √2 প্লাসে প্লাস তো একটা কয়টা 2√2 এবং যদি আমি মাইনাসের মানও বের করি মাইনাসের মান দেখি এখানে অঙ্কটা লাগবে কোনটা যেটা লাগবে সেটা বের করব এখানে প্লাস আছে প্লাস হইলে প্লাসেরটা বের করলেই হয় যদি এখানে মাইনাস থাকতো তাই মাইনাসেরটা লাগতো মাইনাসেরটা ছাড়াও করা যাবে তারপর আমি তোমাদের মাইনাসেরটা বের করা দেখাই দিতে আসি x - 1/x তার মানে এখানে x বলতে কি x বলতে √2 + 1 এবং মাইনাস এই মাইনাস আর 1/x এর মান পাইলাম কি √2 - 1 না তাই √2 - 1 কিন্তু এখানে একটা কথা সেটা হইলে মাইনাস হইলে মাইনাসের পর সাইন পরিবর্তন হয়ে যায় যেটা মাইনাস থাকে ওইটা প্লাস হয়ে যায় যেটা প্লাস থাকে ওইটা মাইনাস হয়ে যায় তার মানে এখানে এই মাইনাস এইটা কি যাবে প্লাস হয়ে যাবে বুঝতে পারছো এই √2 বাদ যাইবে 1 যোগ করলে কত হইবে 2 হইবে এই বের করলাম এখন আরেকটা কথা সেটা হইলে কি তোমার অঙ্ক করতে বলছে কিন্তু তোমার x⁵ + 1/x⁵ এইটা মানে হইছে তোমার যে এই x⁵ + 1/x⁵ এইটার একটা সূত্র ভাঙাইলে পাবা তুমি এই x³ + 1/x³ কথা বুঝছো আর একটা হইলে x² + 1/x² এইটা এবং এখানে মাইনাস হইবে x + 1/x আর এইটার যদি মাইনাস হয় x - 1/x যদি মাইনাস হয় মাইনাস হইলে এখানে একটা প্রথমটা প্লাসই হইবেই এবং এইখানে মাইনাস হইবে এখানে কি হইবে মাইনাস হইবে এবং এখানে মাইনাস হইলে এখানে হইবে প্লাস তার মানে x আবার এখানে হইবে মাইনাস দেখো এই দুইটা অঙ্ক একই সূত্র খালি একটু পার্থক্য যখন প্লাস হয় তখন দুইটা মান প্লাস হইবে যখন দুইটা প্লাস হইবে তখন এখানে মাইনাস হইবে এখানে মাইনাস হইলে এখানে কি হইবে প্লাস হইবে আর পাওয়ার কিন্তু প্রথম 3 ছিল পরে 2 পরে কিন্তু 1 হয়ে গেছে এবং এই ক্ষেত্রে দেখো মাইনাস হইলে প্রথমটা প্লাস পরেরটা কি হইবে মাইনাস হইবে আর এখানে যদি মাইনাস হয় এখানে কি হইবে প্লাস হইবে আবার এখানে প্লাস হইলে এখানে মাইনাস হইবে এইভাবে শর্টকাট করে তোমরা সূত্রটা মনে রাখবা আশা করি বুঝতে পারছো তার মানে এখানে তোমার করা লাগবে কি a³ + 1/k³ এন্ড এই a³ + 1/k³ এর আবার সূত্র আছে যে তোমরা জানো যে a³ + b³ এর যে সূত্র সেটা হইছে কি a + b হোল কিউব - 3ab * a + b এই নিয়ে সূত্র আর এই a² + b² এর সূত্র তোমরা জানো সেটা হইছে কি যে a + b হোল স্কয়ার - 2ab অথবা কি হয় যে a - b² + 2ab এই দুইটি সূত্র জানো না তোমরা অবশ্যই জানো যখন a³ + b³ এর সূত্র করি তখন a + b হোল কিউব - 3ab * a + b আর একটা হইলে কি a² + b² মানে কি + b হোল স্কয়ার -2ab এবং -b হোল স্কয়ার + 2ab প্লাস হইলে মাইনাস হইলে এখানে কি হয় প্লাস হয় আরও একটা এটা সূত্র আছে সেটা লাগে না তেমন একটা এই দুইটা সূত্র একটু বেশি লাগে এই দুইটা আর এই a³ + b³ এর সূত্র a + b হোল কিউব -3ab * a + b এবং আমি আবারও তোমাদের বলছি যদি বীজগণিতের সূত্র না জানো তাহলে কি করো আমার আগের ভিডিও দেখে আসো তাইলে ভালো হইবে বুঝতে পারবা বেশি তারপর আমি সূত্র এখানে বুঝাই তোমাদের দিতে আসি দেখো পরবর্তীতে দেখে নিও a³ - b³ এর সূত্র যখন প্লাস হয় তখন এইখানে দেখো প্লাস হইবে আর যখন আবার এই মাইনাস হইবে তখন কিন্তু আবার এখানে কি হইবে মাইনাস হইবে প্লাস হইলে এখানে প্লাস এখানে প্লাস হলে এখানে মাইনাস এখানে মাইনাস হলে এখানে প্লাস তার মানে যখন এখানে মাইনাস তখন এখানেও কি হইবে মাইনাস হইবে এখানে মাইনাস হলে এখানে কি হইবে প্লাস হইবে এবং কি a - b হইবে এই সূত্রগুলো একটু মনে রাখবা ঠিক আছে যদি অঙ্কে আমার এখন এইখানে আমাদের মান বের করতে বলছে কি তোমার মান বের করতে বলছে 2 নম্বর অঙ্কে x⁵ + 1x⁵ মানে কি x⁵ + 1x⁵ মানে কি x³ + 1/x³ তার মানে a³ + b³ তার মানে a + b হোল কিউব -3ab * a + b তার মানে x + 1/x এর মান লাগবে আর a² + b² মানে কি a + b হোল স্কয়ার -2ab অর্থাৎ এই দুইটা সূত্র দিয়ে আমার আগে মান বের করতে হইবে কি মান বের করতে হইবে সেটা হইলে এই a³ + b³ এর সূত্র আমরা জানি কি a³ + 1/a³ এইটার মান বের করতে হইবে না এইটার মান
তো এ কিউব প্লাস 1/(a) কিউবের মান কি a প্লাস b হোল কিউব। এ বলতে আমি এইটারে ধরছি, বি বলতে কি 1/(x) এর ধরছি, বি বলতে 1/(x), তার মানে এই a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই তো এখন দেখো আমার সূত্র বসাইছি, সূত্র বসানোর পরে x প্লাস 1/(x) এর মান কত 2√2, এইটার উপরে কিউব, এই কিউব, এই মাইনাস মাইনাস, এইটা কাটা যাবে, থাকবে কি 3। তারপরে দেখো আর এইটার মান কত, এইটার মান হচ্ছে 2√2। তো এখন যদি তুমি এটা ক্যালকুলেটর করো, ক্যালকুলেটর করলেই তোমার আসে যাইবে, তুমি ক্যালকুলেটর দেখো, যদি আমি ক্যালকুলেটর করি, আর ক্যালকুলেটর ছাড়াও করতে পারো, সমস্যা নাই। হইবে এখানে 8। আর ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাও তাহলে ক্যালকুলেটর ছাড়া করবা কীভাবে সেটা আমি তোমাদের দেখাই দিতেছি। তার মানে 2 উপরে কিউব করলে হইবে কত 8। আহা সরি, আমার ভুল হয়েছে, 2 উপরে কিউব করলে হইবে না 8, আর এখানে 2√2 করলে 2√2, আর এখানে 3 দুগুণে 6√2। তো এখন দেখো 8 দুগুণে কত 16√2, আর এখানে হইবে 6√2। এখানে বুঝতে পারছো 2 উপরে কিউব করলে হইবে 8, আর যে কোনো রুটের মানের উপরে যদি কিউব করে তাহলে একটা হইবে পূর্ণমান, একটা হইবে রুটের মান। যেরকম আমি যদি করি এখানে √3 উপরে কিউব, তাহলে কি হইবে এখানে একটা 3 হইবে আর একটা রুটের মান হইবে। ওকে, বুঝতে পারছো? তারপরে 16√2 থেকে যদি 6√2 মাইনাস করি থাকে কি 10√2। এই পাইলাম আমি a কিউব প্লাস 1/(a কিউব), অর্থাৎ x কিউব প্লাস 1/(x কিউবের মান, এইটা পাইলাম। তো তারপর কি বের করতে হইবে তোমার, আর এইটা মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, x স্কয়ার প্লাস 1/(x স্কয়ারের মান কি করতে হইবে তোমার বের করতে হইবে। তো এইটা বের করি যদি আমি, সুতরাং এই a স্কয়ার প্লাস 1/(x স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইটা কাটা, দেখো এখানে থাকে কি এইটার মান পাইলাম কত 2√2, আর এই স্কয়ার মাইনাস 2 যদি করি 2 রুট স্কয়ার করলে 4, রুট স্কয়ার কাটা থাকবে কত 2 মাইনাস 2, তার মানে এখানে হইবে কত 4 দুগুণে 8, 8 থেকে বিয়োগ কত মাইনাস 2 সমান সমান থাকবে কত 6। দুইটা মান পাইলাম, এখন আমি সম্পূর্ণ লেফট সাইড করব। সম্পূর্ণ কি করব লেফট সাইড করব। লেফট সাইডে কি আছে দেখো, আমি কয় নাম্বারটা জানি করি 2 নাম্বারটা। লেফট সাইড দেখো, লেফট সাইডে কি আছে তোমার, এই এটা কিন্তু 2 নাম্বার অঙ্ক, তোমার x⁵ প্লাস 1/(x⁵) এই যে আছে, তার এইটা মানে কি x⁵ প্লাস 1/(x⁵) মানে কি x কিউব প্লাস 1/(x কিউব), x স্কয়ার প্লাস 1/(x স্কয়ার মাইনাস x প্লাস 1/(x। তো এখানে লিখি x⁵ এর পরিবর্তে a কিউব প্লাস 1/(x কিউব, x স্কয়ার প্লাস 1/(x স্কয়ার মাইনাস x প্লাস 1/(x। তো এইটার মান পাইলাম কত, এইটার মান পাইছি একটুকে দেখো বাইর করছি আমরা, x কিউব প্লাস 1/(x কিউব মানে কি 10√2, আর x স্কয়ার প্লাস 1/(x স্কয়ারের মান পাইলাম কত 6, তো এখানে লিখবো কত 6। তারপর দেখো এখানে মাইনাস এইটার মান পাইলাম কত 2√2। তো এখন দেখো এখানে আছে 6 কত 60, সবসময় পূর্ণমান দিয়ে পূর্ণমান গুণ করবা, আর রুটের মান দিয়ে রুটের মান, এখানে √2 আছে, √2 লিখে দাও, আর এখানে আছে 2√2। তাই দেখো এখানে 60 √2 থেকে 2√2 বিয়োগ করলে থাকবে কত 58√2। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই ধরনের অঙ্ক, এইটাই আমার রাইট সাইড ছিল যে 58√2 প্রমাণ করা, তো এই হলো আমার রাইট সাইড প্রুফ প্রমাণিত। তারপরে দেখো যে এইটা যে দেখাইলাম, এখন এই একই ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেখো এই যে a⁵ প্লাস 1/(a⁵, তারপরে এইটারে যদি ভাঙাও দেখো আবার এইটা দেখে আবার
গোলাই যাইতে পারো। আমি দেখো আমি তারপর ভাঙ্গাই যেতে আসি কীভাবে তুমি ভাঙ্গাবা এইটা দেখো। এইটা মানে কি, অর্থাৎ এই p⁻10 + 1 ডিভাইডেড বাই p⁵ দেখো এইটা দ্বারা এইটারেও ভাগ করো, p⁻10 রে ভাগ করো p⁵ দ্বারা, আবার এই প্লাস আছে প্লাস দাও, এই 1 কি p⁵ দ্বারা যদি তুমি ভাগ করো তো এখানে 5টা দিয়ে 10টারে কাটলে 5টা থাকতে যাইবে, এখানে p⁵ থাকবে প্লাস 1/p⁵, একই ধরনের। তার মানে কি a³ + 1/e⁵, অর্থাৎ একই নিয়মে x⁵, এখানে p আর এখানে x ছিল। আবার দেখো এইটারও যদি তুমি ভাঙাও তো একই আসবে, যে এখানে আছে কি যে 1 - 1/x⁵, এইটার সাথে গুণ করতে হবে x⁵। দেখো এইটা দিয়ে যদি তুমি এইটার গুণ করো x⁵, আর এখানে আছে 1/x⁵, এইটার লাগে গুণ করবো কি x⁵। তো এইটার দিয়ে যদি এইটারে ভাগ করো তো x⁵ আসবে, তার মানে x⁵ - 1/x⁵। তাই একই নিয়মের অঙ্ক দেখো, এই যে একই নিয়মের অঙ্ক। আশা করি তোমরা বাকিগুলো বাসায় বসে পারবা করতে। এই টাইপ 1 এর যত ধরনের আসে এখন এগুলো তুমি বাসায় বসে কী করো, প্র্যাকটিস করো। এখান থেকে একটা স্ক্রিনশট রেখে অবশ্যই বাসায় বসে কী করো, প্র্যাকটিস করো। তারপরে দেখো টাইপ 1 গেল, টাইপ 2। টাইপ 1-এ আরও কিছু অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় বসে একটু করবা, যে এই যে নেই a³ + 1/k³, এইটা তুমি কীভাবে করবা। আচ্ছা এই অঙ্কটা আমি একটু করাই দিই। আর a³ b³ এটা তো তোমরা ভাঙ্গাইতে অবশ্যই পারো, এগুলো দেখাইছি তো। তো দেখো এই অঙ্কটা আমি একটু দেখাই দিই, এটা ভাঙ্গাইলে এটা পারবা করতে। এইটা 11 নম্বর দেওয়া আছে কি x = কত 8 √ওভার আছে 2√15 এই দেওয়া আছে। এইখান থেকে তোমার করতে কইছে কি, যে তোমার করতে বলছে x³ - 8/x³, তার মানে এখানে করতে কইছে তোমার এই a³ মাইনাস, দেখো এইটারে যদি তুমি ভাঙো এখানে 2 আর এখানে যদি x দাও, এইটার উপরে যদি তুমি হোল কিউব দাও, তার মানে কি 2 উপরে কিউব করলে কত 8, আর x এর উপরে করলে x³, তার মানে সূত্র কি হয় তোমার এইটারে a এইটারে b ধরো, তার মানে a³ - b³, a³ - b³ সূত্র তুমি জানো যে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। আচ্ছা ওইটা পরে করি, আগে এইটা তুমি কীভাবে ভাঙাবে সেইটা দেখি। সেটা হইলে কি, দেখো এই স্কোয়ার এই সাইডে যে রুটে আছে, এই রুটের মানটা এই সাইডে আসবে কিতে স্কোয়ারে আসে, কেননা রুটে থাকলে স্কোয়ারে যায়, আবার স্কোয়ারে থাকলে কি রুটে চলে যায়, এক সাইড অপর সাইডে, প্লাসে থাকলে মাইনাসে যায়, এবং মাইনাসে থাকলে কি প্লাসে আসে। থাকে কি 8 2√15, 2√15 দেখো। তারপর দেখো ওই একই নিয়মে ভাঙ্গাবা, সমান সমান এইখানে একটা সংখ্যা এইখানে একটা সংখ্যা রাখার জন্য দেখো এইখানে 5 আর 3 যদি লেখো, 5 এবং 3 যদি যোগ করো তুমি 8 হইবে, এবং 5 আর 3 গুণ করলে 15 হইবে, তার মানে এখানে হইবে √5 এবং √3 একই সংখ্যা হইবে, এই যে দুইটি সংখ্যা। তারপর কি x², তারপর এখানে রুট দেব এবং স্কোয়ার দেব, তারপর এখানে 2√5 ইন্টু √3, তারপর এখানে রুটও দেবো, আবার কি স্কোয়ারও দিব, তার মানে এখানে একটা সূত্র হইবে যে a + b হোল স্কোয়ারের সূত্র, তার মানে দুই সাইড দিয়ে বাদ যাইবে হোল স্কোয়ার, থাকবে x = √5 + √3। এই দেখো এরপর কী বের করবো, 1/x এর মান বের করবো, উপরে হইবে 1, নিচে হইবে কি √5 + √3। তারপর কি করব, এইখানে √5 + √3 লিখবো, আসে আমার a + b, আমরা এখানে কি করব এই a - b এর মান দ্বারা কি করব গুণ দেব, এটা শুধু কি নিচে উপরেও যেতে হইবে, এই না। তারপর দেখো এখানে কি আসে √5 √3, আর এইখানে কি হয় a² মাইনাস কি হইবে, এই হলে b², a + b a - b না, a² - কি b², এখানে √5, এটা একটু বুঝে নিও। তারপর কি হয় দেখো উপরে আছে √5
আর √3 আর √ স্কয়ার কাটা এখানে হইবেন 5 এখানে √ স্কয়ার কাটা হইবে কত 3 তার মানে দেখো এতক্ষণ কিন্তু এর আগের বার 1 আইছিল 5 থেকে এর আগের বার কিন্তু 1 আইছিল নিচে বিয়োগ করে কিন্তু নিচে 1 লেখা লাগে না কিন্তু এবার কি 5 থেকে 2 বিয়োগ করলে হইবে কত 3 তার মানে এখানে আর নিচে আসবে কত নিচে আসে তোমার এই 2 আসে এখন কথা 1 আইছিল বিধায় সহজ হয়েছিল এবারে যদি একটু তোমার একটু একটা লাইন বাড়তি করা লাগবে যেহেতু নিচে কত আইছে 2 আইছে এর জন্য কি দেখো এই পাশে ছিল কত এই পাশে ছিল 1/x এইটা কি মান 1/x এর মান তো কি করবে 2 আছে ভাগে আসবে কি তাই উপরে গুণে নিয়ে যাবেন তার মানে 2 1 এর সাথে গুণ করলে কি আসবে 2 অক্ষে 2 আর নিচে x xই থাকবে আর এই পাশে থাকবে কি √2 মাইনাস √3 এই নিচের 2 এই পাশে গুণে লইয়ে গেছি ভাগে আছে গুণে নিছি 2 অক্ষে 2 এখন দেখো এই তুমি 2/x এর মান পাইছো না আর এখানে দেখো তোমার এখানে লাগবেও কি এই 2/x এর মান বুঝতে পারছো এখন তুমি করো যে আর a³ মাইনাস b³ তার মানে এখানে মাইনাসের মান লাগবে a³ মাইনাস b বলতে কি b বলতে 2/x এখন তুমি x এর মান পাইছিলা কত x এর মান পাইছিলাম আমি √5 প্লাস √3 √5 প্লাস √3 তারপরে মাইনাস এই মাইনাস 2/x মানে কি √5 মাইনাস √3 আর এই মাইনাস মাইনাস এটি কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাই √5 কাটা যায় থাকবে কি 2√3 এখন তোমার করতে কি বলছিল এখন তুমি যাও তোমার প্রশ্নে কি বলছিল প্রশ্নে বলছিল কি তোমার x³ প্লাস মাইনাস 8/x³ এর মান বের করা x³ মাইনাস 8/x³ এইটার মান বের করতে বলছি না তো দেখো এখানে a³ মাইনাস আর এখানে 2x এইটার উপরে হোল কিউব তার মানে তোমার এইটা হইছে a এবং এইটা হইছে কি b তার মানে a³ মাইনাস b³ আর এই a³ মাইনাস b³ এর সূত্র আমরা জানি সেটা হইলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এই না বলতে এখানে a বলতে কি a তারপর কি মাইনাস b a মাইনাস b b বলতে কি 2/x এইটার উপরে কি হবে হোল কিউব তারপর কি হবে প্লাস 3ab এই 3a a বলতে x b বলতে 2/x ইনটু a মাইনাস b a বলতে x মাইনাস b বলতে 2/x তারপরে দেখো এইটার মান আমরা একটু বের করলাম কত 2√3 তো এখানে লিখব 2√3 এইটার উপরে কিউব এই কিউব তারপর 3 এই x কাটা যাইবে 3 দুগুণে কত হইবে 6 হইবে ইনটু আর এইটার মান কত পাইছি 2√3 এই 2√3 লেখো এখন দেখো 2 উপরে কিউব করলে হইবেন 8 আর √3 উপরে কিউব করলে মানে কি 3√3 একটু আগে বুঝাইছিলাম যে রুটের উপরে কিউব মানি যে কোনো রুটের উপরে মান মানি একটা পূর্ণমান একটা রুটের মান তারপর 6 দুগুণে কত 12√3 তো এখানে 3 এডা 24√3 প্লাস এখানে কত 12√3 24 আর 12 কত 36√3 এই হলো আমার অ্যান্সার বুঝতে পারছো কিনা একটু জানাও আমারে কমেন্টে বুঝতে পারছো কিনা একটু জানাও আমারে কমেন্টে যদি বুঝো দেখো বুঝতে কোনো ধরনের অসুবিধা হলে আমি একটু কমেন্টে জানাও এর পরবর্তীতে দেখি আমাদের টাইপ 1 এর প্রশ্ন আমি দেখাইলাম এবার দেখো টাইপ 2 তে তুমি কি করবা টাইপ 2 তে যে অঙ্কগুলো আছে ওইগুলো তুমি কিভাবে করবা দেখো টাইপ 2 অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যে a³ প্লাস 1/k³ ইকুয়াল টু 18√3 হলে দেখাও যে এই সময় √3 প্লাস √2 এই অঙ্কটা আমি এর আগেও তোমার দেখাইছিলাম আমার এই ইতে চ্যানেলেও সারা আছে এবং এই প্রোফাইলেও সারা আছে চাইলে দেখে আসতে পারো দেখো আমি তোমাদের এবার যে অঙ্কটা করাই দেবো দেখো এখানে আছে 2 নাম্বার আছে p³ প্লাস 1/p³ ইকুয়াল টু 18 হলে প্রমাণ করো যে এইখানে তোমার √3
প্লাস 3 প্লাস রুট 5 ভাগ 2 এইটা দেখাই। এইটা একটু ভিন্ন ধরনের, তো যে বাকিগুলো কোন একই ধরনের প্রশ্ন। আমি এইটা দেখাইছিলাম, এইটা কিভাবে দেখাইছিলাম, চাইলে ওইটা দেখে আসতে পারো। ওইটা দেখে আসলে তোমার একটু সুবিধা হইবে না, যে যে এইটা আর এইগুলো একই অঙ্ক, কিন্তু এইখানে একটু ভিন্ন, মানে একটু ভাগে আছে। তারপর এইটাই আমি দেখাই দিই যাতে বুঝতে পারো। আচ্ছা দেখো, এখানে তোমার প্রমাণ করতে হইবে, দেওয়া আছে 2 নাম্বার টাইপ 2তে এবং যাইয়ে নাম্বার 2 নম্বরে দেওয়া আছে পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব কত 18। দেখো এইখানে আমি তোমাদের কিভাবে এই অঙ্কটা শর্টকাটে করবা দেখাইছিলাম। সেটা হইল এইটারে তুমি 1 নং ধরবা, এই যেটা দেওয়া থাকবে এইটার কি ধরবা 1 নং ধরবা। আর এই পি কিউবরে ধরবা তুমি এ, এবং 1 ভাগ পি কিউবরে কি ধরবা বি ধরবা, এইটারে বি ধরবা। তার মানে তোমার এখানে মান আছে তোমার এ প্লাস বির মান মনে করো 18 আছে। যদি এগুলো লেখবা না, আমি বুঝানোর জন্য লেখাইতেছি। তারপর তুমি কি করবা, এখানে এ প্লাস বির মান আছে, তুমি এখানে এই এ মাইনাস বির মান বের করবা। এ বলতে কি, এ বলতে পি কিউব এবং বি বলতে 1 ভাগ পি কিউবের মান কি করবা বের করবা। এখন যখন তোমার প্লাস থাকে তখন মাইনাসের মান বের করার জন্য একটা সূত্র আছে, সেটা হইলে কি, এই সূত্রটা তুমি একটু মনে রাখবা। জানি তোমরা জানো অনেকেই, সেটা হইলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইটা হইলে সূত্র। আর যারা এই বীজগণিতের সূত্র পারো না, পরবর্তীতে চাইলে একটু দেখে নিও আমার এই সূত্র কীভাবে মনে রাখা যায়, তার ভিডিও আমি ছাড়ছি, সেখান থেকে দেখে নিও পরবর্তীতে। এখন বুঝছে করো। এইটা হইলে সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সময় সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর যখন এই প্লাসের মান বের করা লাগে তখন এইখানে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই শৈলী যাইয়া। এখন কথা হইলে কি, এই দুইটা সূত্র একটু একরকমেরই মান নির্ণয়ের সূত্র, কিন্তু এই সূত্রের সাথে তোমরা অনেক সময় সূত্র আগুলাই ফেলাও, সেটা হইলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এইটা হইলো হোল স্কোয়ারের সূত্র, দুইটাই হোল স্কোয়ারের সূত্র। আর এইটা হইলো কি, আলাদা আলাদা স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এইখানে সূত্র কিন্তু এইটা হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়, আবার এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2abও কিন্তু হয়। এইখানে 2ab হয়, এবং যখন হোল স্কোয়ার দেওয়া থাকে তখন কি হয় 4ab হয়। একটু এইটা খেয়াল রাখবা। যদি আমার এইটা লাগবে না, আমার সূত্র লাগবে এইটা অনলি। এই সূত্রটা এখন অঙ্কে তোমার কাজে লাগবে, কেন তোমার এ মাইনাস বির মান বের করতে হইবে। তো এখন এ মাইনাস বির মান বের করো। তো আমরা জানি, দেখো আমার ঠান্ডা লাগছে, একটু কথা বলতে একটু কষ্ট হইতে আছে, কথা একটু কষ্ট করে হইলেও বুঝে নিও। সেটা হইলে এ বলতে কি, এ বলতে হয়েছে পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব, বি বলতে 1 ভাগ পি কিউব। তাই এইটার উপরে কি হোল স্কোয়ার, কেননা আমার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই এ প্লাস বি হোল স্কোয়ার হইবে। এ বলতে কি পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব, এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a। এ বলতে কি পি কিউব, বি বলতে কি 1 ভাগ পি কিউব। তো এইটা আর এইটা কাটা যায়। দেখো তারপরে এই পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান কত, এটার মান হইলে 18, এই 18 লেখবা, এবং এই স্কোয়ার দাও। তারপর এই 4 লেখো। এখন 18 উপরে স্কোয়ার করো, কত হয় সেটা দেখো। 18 উপরে যদি স্কোয়ার করি 324 মাইনাস কত 4, যদি 4 করো দেখো এখানে কত আসবে, তার মানে 320। তারপর এইখান থেকে যে এই জেন করছো না, এটি একটু এই লাইন দিয়ে লিখে যাবা, একটু লিখে যাই যে পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব, এইটার উপরে হোল স্কোয়ার। পরের বারও যদি লেখো, তার মানে পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব, এইটার উপরে হোল স্কোয়ার। কিন্তু পরের বার কি করবা, পরের বার করবা কি, এইখানে পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব রাখবা, এই স্কোয়ারটা এই সাইডে নেবা কিতে রুটে লই যাবা। তো রুটে নিলে কি আসে দেখো, এই পি কিউব মাইনাস 1 ভাগ পি কিউব সমান সমান কত আসে, এইটা রুট করবা।
রুট করলে আসে তোমার 8√5, 8√5 আসে, 8√5। ক্যালকুলেটার করলেই এসে যাবে, তোমরা ক্যালকুলেটার আছে, এই ক্যালকুলেটার দ্বারা করবা, ঠিক আছে। এইটা হইল 2 নং সমীকরণ। তারপর করবা এই 1 নং এবং 2 নং যোগ করবা, এই যে 1 নং আছে এবং এই 2 নং আছে, এইটা কি করবা, যোগ করবা। যোগ করলেই হইবে এই 1 নং যোগ হইবে কি 2 নং। আচ্ছা, এটা উপর পৃষ্ঠে করি। কি করব জানি, 1 নং যোগ 2 নং, 1 নং যোগ করব 2 নং। 1 নংয়ে কি আছে, 1 নংয়ে আছে তোমার পি কিউব প্লাস 1/পি কিউব, এটা না, এই যে 1 নংয়ে পি কিউব প্লাস 1/পি কিউব। আর 2 নংয়ে কি আছে লেফট সাইডে, এই পি কিউব মাইনাস 1/পি কিউব। এই যোগ করবি দিয়ে যোগ দেবা, যোগ দিয়ে 2 নং দেবা, লেখবা পি কিউব মাইনাস 1/পি কিউব। এখন এই সমান সমান দিয়ে, এখন এই 1 নংয়ের লেফট সাইডে কি, রাইট সাইডে কি আছে 18, তাই 18 লেখবা, তারপর প্লাস দেবা, প্লাস দিয়ে 2 নংয়ে কি আছে সেইটা লেখবা। 2 নং কি আছে 8√2, 8/5, 8√5। তারপর দেখা এই 1/পি কিউব মাইনাসে 1/পি কিউব প্লাসে, একই জিনিস, প্লাসে মাইনাসে বাদ, দেখো থাকে কি পি কিউব প্লাস পি কিউব মানে কি 2পি কিউব। তারপরে এইখানে আছে 18, এইখানে আছে 8, তার মানে এই দুইটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা বিদায় কি যাইবে 2 কমন যাইবে, কমন গেলে 18 থেকে থাকবে কত 9, আর এইখান থেকে থাকবে কত 4√5, এইটি থাকবে। তারপর দেখো এখন এই সাইডে 2 গুণে আছে, এই সাইডে 2 গুণে আছে, তাই 2 বাদ দিয়ে দেবে, এই 2 আর এই 2 কি করবে বাদ দিয়ে দেবে, থাকবে কি এখানে পি কিউব, আর এই সাইডে থাকবে 9 প্লাস 4√5। এরপরেই হয়েছে মেইন কাজ, যে এইখানে একটা তোমাদের সূত্র মনে রাখতে হইবে। কোন সূত্র, সেটা হইলে তোমার এইখানে একটা সূত্র মনে রাখতে হইবে, সেটা হইলে তোমার এই এ প্লাস বি হোল কিউবের সূত্র মনে রাখতে হইবে। এ প্লাস বি হোল কিউবের ঘননির্ণয় সূত্র আছে না, সেটা কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই সূত্রটা তোমার মনে রাখতে হইবে। সেটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এই যে সূত্রটা, এই সূত্রটা জানি তোমরা পারো, তারপরও যারা না পারো তারা একটু পড়বা। তারপর দেখো এই সাইডে কি করবা, এই সাইডে যে পি কিউব আছে পি কিউব লেখবা। এখন এই সাইডে এই সূত্র বানাইতে হইবে, যে তোমার কোন সূত্র বানাইতে হইবে, এই যে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এখন কথা হইলে তুমি এ কারে ধরবা, বি বা কারে ধরবা, এখানে 9 যে ধরবা এ, আর 4√5 রে বি ধরবা না, এটারে বি ধরা যাইবে না, এটারে এ ধরা যাইবে না। এ ধরবা তুমি কারে, তোমার এখানে যা প্রমাণে আনতে বলছে তারে তোমার এ ধরতে হইবে। এখানে এ কারে ধরতে কইছে তোমার, দেখো তোমার এখানে আনতে হইবে কি 3 প্লাস √5 ভাগ 2। যদি আমি এই ক্ষেত্রে করি তো এই ক্ষেত্রে হইবে তোমার এই √3 হইবে তোমার এ এবং √2 হইবে তোমার বি, আমি এর আগের অঙ্ক বুঝাইছি তোমার। কিন্তু এই জায়গার ক্ষেত্রে তোমার এই 3 প্লাস √5 ভাগ যেহেতু 2 আছে, এই 2 সহ ধরিয়ে করতে হইবে। 2রা এই ভাগটা যদি আমি ভাঙ্গাই, দেখো এইটা যদি আমি ভাঙ্গাই যে 3 প্লাস √5 ভাগ 2, এখন মানে কি এই 2 দ্বারা ভাগ কি শুধু √5 রে বা 3 রে, এই 2 দ্বারা ভাগ কি 3 রেও প্লাস কি এই যে √5 আছে এই √2 রেও, দুইটারই ভাগ না। তার মানে তোমার এই যে যেটা আছে এইটার একটা এ ধরবা এবং এই যে যেটা আছে এইটারে কি ধরবা বি ধরবা, বি ধরিয়ে তারপর সূত্র বানাবা। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে তোমার এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এ বলতে কি 3/2, 3/2 এই হইলে আমার এ কিউব প্লাস 3a², এ বলতে 3/2a², বি বলতে কি √5/2, √5/2 প্লাস 3 আলহামদুলিল্লাহ এ বলতে কি 3/2, বি² বি বলতে √5/2
টু, এই যে লিখলাম তোমার এই হলো বি স্কোয়ার প্লাস কি হইবে বি কিউব, বি বলতে √5/2, এইটার উপরে কিউব দিয়ে দেবা। এখন কোথায় এই জায়গায় দিয়ে আমি ইয়া লিখলাম কীভাবে, তুমি লিখে দাও, আমি বলছি তাই লিখে দাও, দেখো লেখলেই হইবে। এরপর তুমি এইটার যদি ভাঙো আবার তুমি এই লাইন ফিরিয়ে পাবা। আশা করি বুঝতে পারছো। তারপর কি এখন এই সাইডে হয়েছে তোমার কি এই পি কিউব, আর এই সাইডে হয়েছে কি এ কিউব প্লাস এইটার এ ধরবা আর এইটার তো বি ধরবা, আমি বলছি তো এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তার মানে সূত্র হয়েছে কি আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র। তারপর কি করবা এই দুই সাইড দিয়ে কিউব কিউব বাদ দিয়ে দেবা, দুই সাইড দিয়ে কি করবা কিউব কিউব বাদ দিলে এই সাইডে থাকবে পি আর এই সাইডে থাকবে কি তোমার 3/2 এবং √5/2, এইটা তোমার থাকবে। তো এখন তুমি লসাও করো, 2 আর 2 এর লসাও কত 2, আর 2 দ্বারা 2 রে ভাগ করলে 1, 1 এবং 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, 2 দ্বারা লসাও করতে পারো তোমরা জানি, 2 দ্বারা 2 রে ভাগ করলে 1 এবং 5 অক্ষে 5, অর্থাৎ তোমার এই হইল পির ম্যান। দেখোই 3 প্লাস √5 ভাগ কত 2, এইটা হইলে প্রমাণ প্রুফ। এখন আবার অনেক ক্ষেত্রে তোমার এই 1/m এর মানও বের করতে বলে, তো এই ক্ষেত্রে তুমি এই সেম একই নিয়মে যদি করো তোমার এই m এর মান আসবে তোমার √3 প্লাস √2, অর্থাৎ এই m এর মান আসবে না তোমার √3 প্লাস √2। আর এই 1/m এর মান তো আগেই আমি দেখাইছি এই যে টাইপ 1-এ কীভাবে তুমি এইটা থাকলে তুমি কি করবা উপরে 1 লিখবা এবং নিচে m এর মান কত √3 প্লাস √2, তারপর এখানে a প্লাস বির মান আছে, এখানে a মাইনাস বির মান কী করবা গুণ করবা, অর্থাৎ দেখাইছি যেরকম এর আগের অঙ্ক ওই নিয়মেই করলেই হইবে। যে প্লাসের মান হইলে এই 1/m এর মান কি বিপরীত মান মাইনাসের মান হইবে, অবশ্যই এইটার মান অ্যান্সার কি √3 মাইনাস √2 হইবে। আশা করি পারবা আনে তোমরা, এর আগে দেখিয়া প্রথম থেকে দেখিয়া তারপর করবা। আচ্ছা আমাদের টাইপ 2 গেছে, এই টাইপ 1 এবং টাইপ 2 আমি আগেই বলছি এবং টাইপ 3, এই তিন ধরনের সৃজনশীল অবশ্যই করিয়ে যাবা। এই 3 ধরনের সৃজনশীল থেকে তুমি একটা অঙ্ক পাবা, এতে কোনো ভুল নাই, দেখবা নেই। টাইপ 2 গেল, এরপরে কি টাইপ 3 দেখো, টাইপ 3 তুমি কিভাবে করবা। টাইপ 3 দেখো, টাইপ 3 অঙ্ক, এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবছর তোমাদের পরীক্ষা আসার সম্পূর্ণ সব থেকে বেশি। দেখো p = 9 প্লাস 4√5 হলে প্রমাণ করো যে p প্লাস √p প্লাস 1/p√p = কত 34√5। ময়মনসিংহ বোর্ড 20-এ দিয়েছে এবং এছাড়াও অনেক বোর্ডে দিয়েছে, এবং তুমি টেস্ট পেপারে যদি দেখো টেস্ট পেপারে এই ধরনের অঙ্ক অনেক দেখতে পাবা এবছর, এছাড়াও অনেক বোর্ডে দিয়েছে। দেখো এখানে আমি এই অঙ্কটা এর আগেও করাই দিছি একবার, ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক করাই দিছি এর আগে, সেইটা চাইলে তুমি একটু দেখে আসতে পারো। তারপর আমি এখান থেকে একটা অঙ্ক করে দেব, সেটা কোনটা করে দেব দেখো, কোনটা করে দেব তোমরা চাইলে বলতে পারো। আচ্ছা আমি এখান থেকে তোমাদের প্লাসেরটা এর আগে একবার করিয়ে দিছি, তো আমি এখানে মাইনাসেরটা করে দিই, মাইনাসেরটা করিয়ে দিতে আসি যে মাইনাসেরটা তুমি কিভাবে করবা, প্লাসেরটা এর আগে একবার করছি। আচ্ছা দেখো দুই নাম্বার করে দিই, 2 নাম্বার টাইপ 3-এর 2 নাম্বার।
আর এটা চাইলে ওই ময়মনসিংহ বোর্ড বিষয়েও আসছে, ওইখান থেকে দেখে আসতে পারো। আমি এর আগে করাই দিছি এই ধরনের একটা অঙ্ক, এইটাই মনে করাই দিছি। দেওয়া আছে কি? দেওয়া আছে, সেটা হইলে কি যে p - 5 ইকুয়াল টু 2√6। তো এখানে দেখো, এখানে p, এই 5 আছে মাইনাস, এইটা আসবে কিতে প্লাসে আসবে, আর এখানে আছে 2√6। এখন এটা ভাঙ্গাই নিয়ে এর আগেও আমি তোমাদের দেখাইছি টাইপ 1-এ এবং টাইপ 2-তেও, টাইপ 2-তে না তো টাইপ 1-এ দেখাইছি কীভাবে ভাঙ্গান লাগে। দুইটা অঙ্ক করাইছি, দুইটাই এই একই নিয়মে। এই পি রাখবা, এইখানে এসে যাইয়া এখানে প্লাস দেবা, এবং এইখানে হইবে যাই তোমার 3, এইখানে হইবেন 2, 3-এর যে যোগ করলে 5 এবং 3 দুগুণে কত 6 হইবে। তারপর এখানে √3 এবং √2 লিখবা, এই দুইটি সংখ্যাই লিখবা। তারপরে দেখো পি, এইখানে √2 দেবা, আবার কি স্কোয়ারও দেবা, তারপর 2√3 √2 হইবে, আর এখানে √2 দেবা, আবার কি স্কোয়ারও দেবা। তারপর এখানে পি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান পি সমান সমান কি √3 প্লাস √2। তারপর দেখো এইটার মান হয়েছে, এরপর কি করব আমি 1/p মান বের করবো। 1/p মান কি আসবে, এইটা যেহেতু প্লাস আইছে, এইটার মান কি আসবে, অবশ্যই মাইনাস আসবে। এর আগে দেখাইছি, তোমরা চাইলে ওইখান থেকে একটু বুঝে নিও। তারপর কি করবা, উফ ভুল হয়েছে, সরি। এখানে কি হবে, এই স্কোয়ারটা কি হইবে, এই স্কোয়ারটা এই সাইডে রুটে আসবে, এই স্কোয়ারটা এই সাইডে কিতে আসবে, রুটে আসবে। তো দেখো এরপর এখানে আসবে 1/√p এর মান। তো এইটার মান √p মান আছে কি √3 প্লাস √2, তাই 1/√p মান কি আসবে, 1/√p মান আসবে -√3 মাইনাস √2। তারপর কি করবা, তোমার এখানে যদি প্লাস করতে হয় তাই প্লাসের মান বের করবা, আর যদি এখানে মাইনাস করতে হয় তাই কি করবা, মাইনাস বের করবা। আমি করি 2 নম্বরে মাইনাসের মান বের করতে বলছে, তো আমি কি করব, এখানে মাইনাসের মান বের করব, মানে এই √p মাইনাস 1/√p মান বের করবো মাইনাসের। আর যদি প্লাসের মান এখানে বের করতে কয়, যেরকম এই 1 নম্বরে কিন্তু প্লাসের মান বের করতে বলছে, তাই তুমি কি বের করবা, এখানে প্লাসের মান বের করবা। কি বের করবা, প্লাসেরটা। ওকে, বুঝতে পারছো? যদি আমরা এখানে মাইনাসেরটা বের করতে হয়, তা মাইনাসেরটা বের করবো। √p মান কি, √p মান হচ্ছে তোমার √3 প্লাস √2। আচ্ছা, এইখানে কিন্তু এই স্কোয়ার এই সাইডে রুটে আসছে, এর আগের অঙ্কগুলাই কিন্তু এখানে তোমার স্কোয়ার ছিল, দুই সাইডে স্কোয়ার বাদ দিয়ে দিছি। এবার কিন্তু স্কোয়ার এই সাইডে রুটে আসছে, একটু খেয়াল রাখো। তারপর এই মাইনাস মাইনাস, এবং 1/p √p মান কত, √3, এই মাইনাসে মাইনাস কি যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, এই প্লাসের অঙ্ক একটু বেশি করা হয়ে যাইতেছে মনে হয়। আচ্ছা থাক, পরবর্তীতে মাইনাসের অঙ্কগুলো একটু বেশি করা হয়ে যাইতেছে, পরবর্তীতে প্লাসের অঙ্ক করা মানে এই, এটা তো কাটবে না, এটা কাটবে না, এটা কাটবে না। এই √3 মাইনাসে √3 প্লাসে এই দুইটা বাদ যাইবে, থাকবে কি √2, এবং √2 যোগ করলে কত হইবে, 2√2। এখন এইটার মান পাইছি, এখন তুমি তোমার যে যা বের করতে বলছে ওইটা এখন বের করবা, লেফট সাইড। লেফট সাইডে কি বের করতে বলছে, লেফট সাইড কোনটা, এইটা √p মাইনাস 1/p √p। এখন কথা তোমার আমি এর আগেও বুঝাইছি, যে কোনো উপরে রুটের উপরে যদি কোনোর উপরে কিউব থাকে, তার মানে একটা পূর্ণমান, একটা কি রুটের মান হইবে। তা মনে করো এখানে রুট এর উপরে যদি কিউব থাকে, তার মানে এখানে হইবে একটার এ হইবে আর একটা রুটের মান হইবে। যদি এখানে √2 উপরে যদি কিউব থাকে, তার মানে কি একটা 2 হইবে, একটা √2 হইবে। তার মানে এইখানে যদি আমি লিখি যে √p উপরে যদি কিউব লিখি, তার মানে কি একটা পি হইবে আর একটা কি √p হইবে, এই না? এবং এইখানেও যদি আমি লিখি যে √p উপরে যদি আমি কিউব দিই, √p উপরে যদি কিউব দিই, তার মানে একটা পি আসবে আর একটা কি √p আসবে। 1-এর উপরে কিউব দিলে তো 1-ই হইবে, এটা তো ফ্যাক্ট না। তার মানে এখানে একটা সূত্র হইছে, তোমার এইটা এ, এইটার যদি বি ধরো, তাই কিউব মাইনাস কি বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব। এর আগেও সূত্র দেখাইছে তোমার, তারপর প্লাস 3a, এই হইলে বি ইন্টু কি এ
মাইনাস বি। তারপরে দেখো এইটার মান বের করছি আমরা, এটার মান বের করছি না, এই যে বের করছিলাম 2√2 বের করছিলাম। তো এখানে কি বসাবা 2√2 বসাও, তারপরে এই কিউব, এই কিউব বসাও, তারপরে দেখো এখানে 3, এই √p কাটা যায়, এইটার মান কত 2√2। তারপর দেখো 2 কিউব করলে 8, আর এখানে √2 করলে মানে কি 2√2, 3 দুগুণে কত 6√2, তাই 8 দুগুণে কত 16√2 প্লাস আছে কত 6√2, তাই 16 আর 6 কত 22√2। এইটাই আমার রাইট সাইডের মান, এইটাই কি আমার এই যে রাইট সাইডের মান 22√2 ইকুয়াল রাইট সাইড। প্রুফ দেখানো হলো বা প্রমাণ করা হলো, প্রমাণিত। আশা করি টাইপ 3 তোমরা বুঝতে পারছো। এরপরে যদি তোমার কোনো অঙ্ক বাজে থাকে তাহলে যে সমস্যা মনে হইতেছে তাহলে আমার কমেন্ট করে জানাবা এবং স্ক্রিনশট সহ কমেন্ট করবা যে এই অঙ্কটা করাই দেন, বা আমার মেসেঞ্জারে নক দিতে পারো, ইনশাল্লাহ আমি তোমারে অবশ্যই করাই দেব। যত ধরনের অঙ্ক, যে অধ্যায়ের অঙ্ক যদি তোমার কোনো অধ্যায় বাজে তাহলে আমার মেসেঞ্জারে নক দিতে পারো বা কমেন্ট বক্সে জানাইতে পারো। এই গেল টাইপ 3। তারপরে দেখো টাইপ 4, এইগুলো খুব একটু কম ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম এই যে প্রথম 3টে অঙ্কই সব থেকে, অর্থাৎ টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইটা বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো টাইপ 4, টাইপ 4-এ আছে p⁴ ইজ ইকুয়াল টু 119 মাইনাস 1/p⁴, প্রমাণ করা যায় p³ মাইনাস 36 p³ মাইনাস 1 ইকুয়াল 0। এটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে দেশে এবং এর আগেও অন্য অন্য বোর্ডেও দেশ পরে, ঠিক আছে। এর পরেরটা অঙ্ক এবং এই অঙ্ক কিন্তু সেম একই অঙ্ক, একই অঙ্ক। আমি এখান থেকে একটা করাই দেব। এর আগে তো বরাবর 2 নম্বর অঙ্ক করাইছি, এখন এই a³ b³ এটা চাইলে তোমরা নিজেরাই করতে পারবা না, আমি এইটা করাই দিই। 1 নম্বর অঙ্কটা এই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 1 নম্বর টাইপ 4, 1 নম্বর আছে কি p⁴ ইকুয়াল টু 119 মাইনাস 1/p⁴। এইটার দিয়ে আগে তোমার যাই যে এই নিয়মে আনতে হইবে। তো আগে সর্বপ্রথম তুমি করবা কি, এইখানে এই p-1/p এইটার মান আগে আনো, এইটার মান তুমি আগে আনো, তারপর এইটা করতে পারবা না। দেখো এই যে আছে ওখানে যে p⁶ মাইনাস 36 p³ মাইনাস 1, দেখো এইটা সমান সমান 0। তো তুমি এখানে যদি এই p⁶ যদি তুমি যাইয়ে p³ দ্বারা ভাগ করো এবং এইখানে 36 p³ যদি তুমি p³ দ্বারা ভাগ করো এবং 1টাও যদি p³ দ্বারা ভাগ করো, দেখো এইখানে এইটা কাটা যাই গেলে থাকবে কি তোমার এখানে p⁵, আর এখানে p³ কাটা যাবে, থাকবে কি তোমার 36, আর এখানে থাকবে কি 1/p³ ইকুয়াল 0 ইকুয়াল 0। তার মানে দেখো এই p³ রেখে দাও, 1/p³ রেখে দাও, এই 36 আছে মাইনাসে, এই 36 এই পেশে আসবে কিতে প্লাসে। অনেক সময় অঙ্কটা এই রকমের দিয়ে দেয় যে এইটা দেওয়া আছে, তুমি প্রমাণ করো যে p³ মাইনাস 1/p³ ইকুয়াল 36, লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করো। তার মানে তোমার এখানে কাজ কি, মেইন কাজ হয়েছে তোমার এই a³ মাইনাস b³ এর মান বার করা, a³ মাইনাস b³ এর মান বার করা। a³ মাইনাস b³ এর সূত্র কি, মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তার মানে এই a মাইনাস বির মান আগে আনা তোমার কাজ, এইখান থেকে এইটার আনবা। যদি তুমি এই p-1/p মান আনতে পারো, যদি p-1/p মান আনতে পারো, তারপর এই অঙ্ক করা তোমাদের একেবারে ইজি। দেখো কিভাবে আনবা সেইটাই দেখো। আনতে হইলে এই p³ এইটা আছে মাইনাস, এইটার প্লাসে নিয়ে আসো, 1/p⁴ থাকবে এই সাইডে 119। তারপর কি করবা, এইটারে p⁴ রে ভাঙ্গাও, ও এই স্কোয়ার দাও এবং এইটার উপরে আবার স্কোয়ার দাও, প্লাস 1/p² দাও, আবার এইটার উপরে আলাদা স্কোয়ার দাও, 119। এখন এই সূত্র বসাও যে a² প্লাস কি b², a² প্লাস b² সূত্র একটু আগেও তোমাদের আমি দেখাইছিলাম, সেটা হইল এই যে a² প্লাস b² সূত্র কি, প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এইটা বসাই দাও, এ বলতে কি p², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a
AB ইজ ইকুয়াল 119। তারপর দেখো পি স্কোয়ার প্লাস 1/p², এইটা কাটা যায়, থাকে কি দেখো 2 থাকে, এই -2 ইকুয়াল 119। তারপর কি করবা এখানে p² প্লাস 1/p², তো কি করবা এই 119 আছে, এই 2 আছে, মাইনাসে আসবে কিতে প্লাসে, এই স্কোয়ার আছে স্কোয়ার দাও। তারপর দেখো এখানে p² প্লাস 1/p², 119 আর 2 যোগ করলে কত হইবে 121, আর এই স্কোয়ার এই সাইডে আসবে কিতে রুটে চলে আসবে। তারপর দেখো এখানে আবার সূত্র a² প্লাস b², এবার এই বলতে হইবে কি p মাইনাসের মান নাও, কেন এটার মাইনাসও আছে প্লাসও আছে, এই ক্ষেত্রে তুমি লাস্টের বার মাইনাসের নাও, যেহেতু তোমার মান বের করতে হবে কি এইখানে তোমার এই মাইনাসের মান বের করে p - 1/p। এখানে মাইনাসের সূত্র নেওয়া যায় কি প্লাসেরটাও চাইলে নেওয়া যায় এবং মাইনাসেরটাও কি নেওয়া যায়, দুইটাই নেওয়া যায়। তো মাইনাসের মান লাগবে, এখানে নেবে মাইনাসের সূত্র নেব, a - b² প্লাস 2a এই হলো b, আর 100√121 করলে আসবে 11, ক্যালকুলেটর দ্বারা করবা তোমার 1/p, এই পি কাটা যায়, থাকে কি তোমার স্কোয়ার 11 প্লাস 2 আছে আসবে কিতে মাইনাসে আসবে, p - 1/p। তারপর দেখো 11 থেকে যদি 2 যায় থাকে কত 9, স্কোয়ার আসবে কিতে রুটে, তাই সুতরাং এই p - 1/p মানেই কত এখানে তোমার √3, ও √3 না তো অনলি 3, √9 করলে 3 আসে না 3। এখন আমি তোমারে বলছিলাম সর্বপ্রথম তোমার এই p - 1/p মান বের করা, 1/p মান বের করিয়ে এই মান বের করলাম, এখন কি বের করবা a³ - b³ মান বের করা, a³ - কি b³ মান বের করতে হইবে তোমার, a³ - b³ মান বের করো। তো a³ - b³ মান বের করার সূত্র কি এই a³ - 1/b³ সূত্র কি a - b হোল কিউব প্লাস 3ab, এই সূত্র জানো না তোমরা, অবশ্যই জানো p - 1/p, এই সূত্র জানো তোমরা। তারপর আমি এর আগেও কিন্তু দেখাইছি এই সূত্র। তো দেখো p - 1/p মান পাইলাম কত, এই যে 3, p - 1/p মান কত 3, এই 3 বসাও এখানে, আর আছে কিউব প্লাস এইটা কাটা যায় থাকবে 3, আর এইটার মান কত পাইলাম 3, তাই 3 উপরে কিউব করলে কত হইবে 27, এবং 3 নং কত 3 3 কত 9, 9 আর 3 কত হয় এখানে হয় তোমার 36, এই রয়েছে। এখন তোমার এইটা একটু চাইলে এখানে লেখা লাগবে না, কিন্তু এই লাইন থেকে এরপর থেকে কিন্তু লিখে যাইতে হবে, প্রমাণ করতে হইলে যে p - 1/p। এখন কি করবা তুমি এখানে হয় লসাগু করতে পারো, লসাগু করলেও হইবে, অথবা এই যে p³ আছে না এইটারেও p³ দ্বারা গুণ করো, কেননা তোমার বানাইতে হইবে কি জানো অঙ্কটা বানাইতে হবে তোমার p⁶, কিন্তু তোমার এখানে আছে p3, p 3টে আছে কিন্তু বানাইতে হবে কয়টা 6টা, তাই জন্য 3টে দ্বারা গুণ করো, এবং এই যে 1/p³ আছে এইটারও 3টে দ্বারা গুণ করো, এবং এই সাইডে যে 36 আছে এই 36ও তুমি কি করো 3টে দ্বারা গুণ করো, মানে কি করলাম এখানে এই p³ দ্বারা গুণ, বুঝতে পারছো? এখন দেখো এই 3টে আর 3টে কয়টা হইবে 6টা হইবে, আর এখানে 3টে আর এখানে 3টে ভাগের সম্পর্কে দিয়ে কাটা যায় থাকবে কত 1, আর এই সাইডে কত 36 p³। অনেক সময় কিন্তু অঙ্কটা এইটা প্রমাণ করতে বলে এবং এইটাও বলে প্রমাণ করতে, তাই কি করবো এখন p⁶, এইটা মাইনাস আছে এটা আসবে কিতে এইখানে যদি প্লাসে চলে আসবে, এবং -1 - 1 = 0 এই হইল অঙ্ক প্রুফ। আশা করি তুমি বুঝতে পারছো। এই গেল টাইপ 4, এরপরে অঙ্কগুলো সোজা আছে অল্পতেই করতে পারবা মানে। তারপর টাইপ 5 দেখো, টাইপ 5 অঙ্ক দেখো, টাইপ 5 কি আছে, এবং বাকি অঙ্কগুলো তুমি এখানে বাসা বসে প্র্যাকটিস করো, যদি না পারো তাহলে আমার কমেন্টে জানাও। টাইপ 5 কি আছে a² প্লাস -4a প্লাস 1 = 0 হলে প্রমাণ করো a⁸ - 1 a⁴, এইটা ইকুয়াল টু কত 112
√3 এবং এইখানে কি আছে পি স্কোয়ার √p + 1 = 0 হলে প্রমাণ করো p⁵ 1/p⁵ = 11। এই অঙ্ক কিন্তু এক টাইপ 1 ছিল, খালি এইখানটার একটু ভিন্ন এইটা। এবং এইটা তো x² - 1 5x হলে দেখাও যে x⁴ + 1 x⁴ = 727 আমার এইটা প্রমাণ করতে কইছে। আর এখানে আছে 2x + 2/x = 3 হলে এইটা বের করতে বলছে। আমি এখন কোনটা দেখাম, কোনটা দেখাইলে তোমার সুবিধা হইবে। দেখো আমি এখানে মনে হয় এইটা একটু কঠিন আছে, এই অঙ্কটা একটু দেখাইলে মনে হয় সহজ হইবে। আর এগুলো তুমি হয়তো পারো এগুলো, তবে কি এই জায়গায় আবার ভাঙ্গানের প্রয়োজন নাই, না ভাঙ্গাইও করা যাইবে, কিন্তু এইগুলোকে একটু ভাঙ্গাল লাগবে। আমি এখান থেকে ভাঙ্গাই তোমার একটা দেখাই দিতেছি তুমি কিভাবে এই অঙ্কগুলো ভাঙ্গাবা। যেরকম 1 নাম্বার যদি ভাঙ্গাও, দেখো এই অঙ্ক তুমি চাইলে তুমি পারবা। যে ওখানে কি আছে যে a⁸ - 8 - 1 / a⁴। তো এইটা যদি তুমি এই a⁴ যদি ভাগ করো তাহলে কত হইবে 8 ভাগ a⁴। আবার মাইনাস এই 1 আছে, 1রেও কি করবা a⁴ দ্বারা ভাগ করবা। তো এইটা যদি এইটারে ভাগ করো তাহলে কত আসবে a⁴। তার মানে এখানে a⁴ মাইনাস আর এখানে 1 ভাগ a⁴। তার মানে কি a⁴ 1 - 1 ভাগ a⁴। এ ভাঙ্গাইতে অঙ্ক তোমরা অনেক আগে হইতে করিয়ে আনছো। অর্থাৎ এই অঙ্কগুলো ক্লাস 6এও ছিল, 7এও ছিল, 8এ ছিল, এখন 9এ করছো। এখন তো পারা লাগে তোমাদের, কিছুটা হইলেও তো পারতে হইবে। যাক আমি শুধু ভাঙ্গাই দেখাই দিই। এখানে তুমি কীভাবে ভাঙ্গাবা যে a² - 4a + 1 = যদি 0 হয়, তুমি কি করবা, এই যে a² আছে এইটারও এ দ্বারা এখানে যে বর্ণ দেওয়া থাকবে ওই বর্ণ দ্বারা ভাগ করবা। এই 4a আছে এইটারও এ দ্বারা ভাগ করবা, আবার এই 1 আছে 1রেও এই দ্বারা ভাগ করো। আর এই অঙ্ক করতে গেলে অবশ্যই তোমার এই a+1/k এর মান অথবা a-1/k এই দুইটার মান অবশ্যই এইগুলো লাগবে। তোমার মেইন কাজই হয়েছে এইটার মান বের করা। সর্বপ্রথম কির মান বের করা, এই মানগুলো তোমার বের করতে হইবে। a+1/k মান, এই -1/k মান বের করতে হইবে। তো বের করার জন্য দাও এ দ্বারা যদি এর ভাগ করো একটা এ থাকতে যাইবে, আর এখানে এই বাদ যাইবে, থাকবে এই সাইডে মাইনাস এবং এই সাইডে থাকবে কি 1/a = 0। তারপর কি করবে এ রাখবা, এই +1/a রাখবা, এই 4 আছে মাইনাসে আসবে কিন্তু এই সাইডে প্লাসে, 0-এর সাথে প্লাস করলে 4ই আসে। তো আমার যে মান লাগবে আমি কিন্তু এই মান পাইয়ে গেছি। এখন তোমরা এই অঙ্কগুলো একটু বাসায় অবশ্যই করো। তারপর আমি যেহেতু করাইতে দিয়েছি এই অঙ্কটা করাইয়েই দিই তোমাদের। 1 নাম্বার, এই হলো 1 নাম্বার অঙ্ক। ঠিক আছে, সর্বপ্রথম এইটার দিয়ে ভাঙ্গাই আমি a+1/k এর মান বের করছি। দেখো এরপরে যে এইটার যদি আমি ভাঙ্গাই, যে ওই তোমার কি যে a⁸ - 1 a⁴, এইটারে ভাঙ্গাইলে আমি একটু আগে দেখাইছি তোমার a⁴ - 1/a⁴ পাবো। তার মানে এখানে কি আসবে a², 4 রে ভাঙ্গাইলে এইটা পাই, এইটা পাই। তার মানে কি এখন a² - b², a² - b² সূত্র কি, a² - b² সূত্র আশা করি তোমরা জানো। তারপর আমি একটু এখানে দেখাই দিই যে তোমার এই a² - b² সূত্র অনলি একটা, কয়টা, একটা। সেটা হলে কি a + b উৎপাদকের সূত্র a - b, a + b a - b। তার মানে এখানে a² - b² বলতে কি এই a + b আবার এই a - b। এখন কথা এটার সূত্র প্লাসের সূত্র আছে, কিন্তু এই মাইনাসের সূত্র আবার কি একটা, সেটা হলে কি আসবে এইটার মান বের করতে পারবো অনেক, কিন্তু এইটা আবার ভাঙ্গাইলে কি a² - b² মানে a + b আবার এই a - b। তার মানে আমি দেখতে পাইতেছি এই প্লাসের মানও লাগবে, আবার কি মাইনাসের মানও কি লাগবে আমার। তো এইখান থেকে তোমার মাইনাসের মান কি করতে হইবে, বের করতে হইবে আগে। সবার মাইনাসের মান কি করতে হইবে, সবার আগে বের করতে হইবে। দেখো প্লাসের মান আসো, তো এখানে মাইনাসের মান বের করতে হইবে কীরকমের, এই মাইনাসের সূত্র নেবা, a - b হোল স্কয়ারের সূত্র। আর হোল স্কয়ারের সূত্র কি a + b হোল স্কয়ার - 4ab। এইটা আমি তোমার ভাঙ্গাই দেখাইছি, এটা আবার উঠাই না যে কীভাবে করতে হইবে।
এই সূত্র আমি এর আগেও তোমার আগে দেখাইছি একবার দেখাইছি যে এই সূত্র তুমি কখন ব্যবহার করবা। এই যে এ মাইনাস বল স্কয়ার, অর্থাৎ প্লাসের মান আছে মাইনাসের মান বের করতে হবে, তখন এই মাইনাসেরটা নিতে হবে। আবার অনেক সময় এই যে প্লাসের মান আছে, এখন আমি কি মাইনাসের মান বের করতে হবে, এই জন্য এই মাইনাসের সূত্র। আবার যদি এখানে মাইনাসের মান থাকতো, প্লাসের মান বের করতে হইতো, তখন এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখো এইটার মান কত, এইটার মান হইলে 4, 4 এর উপর 2 উপর স্কয়ার -4 এইটা একটু লিখে যাবে সেইটা a মাইনাস 1 বা কে এইটার উপর হোল স্কয়ার। আচ্ছা এখানে দ্যাট ইমপ্লাইজ দাও, আর দ্যাট ইমপ্লাইজ বা একটা দিলেই হইবে তোমার a মাইনাস, আমি অনেক জায়গায় লিখে ফেলাই দিই। হ্যাঁ মানে যে কি অঙ্কে তো তোমার দ্যাট ইমপ্লাইজ দিয়ে করা ভালো, এবং সায়েন্সের ফিজিক্সে তোমার যায় কি বা দিয়ে করা ভালো, এই কারণে অভ্যাস হয়ে গেছে দুইটা দেওয়ার। 4 এর উপর স্কয়ার করলে কত 16 -4 আর এই সাইডে যেটা আছে ওইটা দাও a মাইনাস 1 ভাগ a, তারপর 4 থেকে 16 থেকে যদি 4 যায় থাকে কত 12, আর স্কয়ার আসবে কিন্তু রুটে। এখন এই 4 এর 12 যদি ভাঙা √3 এবং √4 দুইটা ধরে ভাঙা যায় না, √4 ভাঙাইছে এর কারণ √4 এর কত ভাঙাইলে কত পাম আমি 2 পাম, এই কারণে। তোমার ক্যালকুলেটর লেখো, ক্যালকুলেটর লিখলে এসে যাবে। এখন আমি এই প্লাসের মানও পাইছি, আবার কি মাইনাসের মানও পাইছি। এখন আমি তোমার ওই যেটা বের করতে বলছিল তোমার a টু দি পাওয়ার 8 - 1 a টু দি পাওয়ার 4, এইটা আমার করতে হবে। a টু দি পাওয়ার 8 - 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এখন এইটা যদি ভাঙাই তো এই ভাঙাই নিয়ে আমি তোমার কি করছি যে a টু দি পাওয়ার 8 চেয়েও তুমি এই 4 দ্বারা ভাগ করবা, আবার এই 1 আছে ওটাও কি করবা এটারে ভাগ করবা, 4 দ্বারা ভাগ করবা। এইটা যদি এইটারে ভাগ করো থাকবে কি a টু দি পাওয়ার 4 থাকতে যাইবে, এবং -1 ভাগ a টু দি পাওয়ার 4। এখন কথা এটা তো আমি একটু আগেও ভাঙাই দেখাইলাম যে a টু দি পাওয়ার 4 -1 ভাগ a টু দি পাওয়ার 4 মানে কি, তোমার সর্বশেষ যাই এইটা পাবা, কি পাবা এইটা পাবা a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, আর পাবা কি a প্লাস b এবং কি a মাইনাস b। এই যে সর্বশেষ এই তোমরা এখান দিয়ে একটু এখানে লিখে দিও, লিখে সর্বশেষ লাস্টে এইটা আসবে। তারপরে দেখো এই নিয়ে এসে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্র জানো, সেকেন্ড ব্র্যাকেট দিও। আর এইটার মান কত পাইলাম, এইটার মান পাইছিলাম কত 4, এই যে প্লাস 1 বাকির মান কত 4, এইটার মান 4 আর এইটার মান পাইলাম কত 2√3। তো এখন দেখো এইটার মান কত, এইটার মান হইলে তোমার 4 এর উপর স্কয়ার -2, আর এইখানে ইন্টু আছে 4 আর ইন্টু আছে কত 2√3। 4 এর উপর স্কয়ার করলে কত 16 থেকে মাইনাস যাইবে 2 ইন্টু কত 4 দুগুণে 8, এইটা একটু গুণ করে দাও। আর এখানে 16 থেকে যদি 2 যায় থাকবে কত 14 ইন্টু 8 ইন্টু √3, থাকবে কত তোমার এখানে অ্যান্সার, ক্যালকুলেটরে গুণ করো 14 ইন্টু 8 112 √3। তো এইটাই ছিল আমার পয়েন্ট। দেখো টাইপ 5-এ এই 112 √3। আশা করি পারবা না। এর বাকি অঙ্কগুলো এখন কোনোটা কি দেখার লাগবে? দেখো এইটা যদি এইটা আমি বলছিলাম যে এইটা দেখাবো, এটা দেখাইলে দেখো এটা যে কি এখানে হইলে যে তোমার 4x² প্লাস 4 ডিভাইডেড বাই x², তার মানে এখানে দেখো 2x যদি হোল স্কয়ার দিই আর এইখানে যদি 2 ভাগ x যদি হোল স্কয়ার দিই, তাই কি না 2 রূপে স্কয়ার করলে 4 পাবো, আর 2 রূপে স্কয়ার করলে কত 4, তার মানে a² প্লাস b² সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a বলতে 2x এবং b বলতে কি 2 ভাগ x, এই x কাটা যাইবে। দেখো এইটার মান দেওয়া আছে তোমার, এইটার মান কত এই 3। ওহো এখানে তো মাইনাসের মান দাও, তাও এখানে মাইনাসেরটা নেবা, এখানে যদি মাইনাস হয় তো এখানে কি হবে প্লাস হইবে। তো এইটার মান কত 3 এর উপর স্কয়ার, আর এখানে আছে 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 প্লাস 8, তারপর 3 উপরে করলে 9 প্লাস যদি 8 করো তো কত আসবে এখানে 17। আর এইখানে করতে কইছে কি আবার দেখো যে 8x³ আর 8 ডিভাইডেড বাই x³, তো ওই একই নিয়ম 2x এর উপরে যদি কিউব দেয় 2 এর উপরে কিউব দিলে কত আসবে এইটা আসবে, x এর উপরে করলে x, আর এখানে 2 ভাগ x এইটার উপরে হোল কিউব দেবে। তার মানে এখানে সূত্র কি এই a মাইনাস b
হোল কিউব প্লাস 3a ইন্টু বি, তারপর কি এই a মাইনাস বি, এই করবা। ইয়া পারবা না তোমরা। এইটার মান কত? এইটার এইটার মান 3 উপরে কিউব প্লাস 3 ইন্টু এই এক্স কাটা যাইবে, ইন্টু থাকবে কত 2 ইন্টু 2 ইন্টু এইটার মান কত 3, এই এটা 2 উপরে কিউব দিলে হইবে মানে 27, আর এখানে কত হইবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 কত 36, এই 36 লেখো। 36 লিখিয়া 36 এবং যাইয়া 27 কত হয় 13 হাতে 1 কত 63। তারপরে এই মান দুইটা কি করবা, এই দুইটার মান গুণ করে দেবা। বুঝতে পারছো যে এইটার মান কত, এইটার মান পাইলাম 17, এখানে 17 ইন্টু আর এইটার মান পাইছি কত 63, এই 63 গুণ করে দেবা। এই দুইটা মান গুণ করে যেটা পাবো এইটাই এইটার অ্যান্সার। ঠিক আছে, এবং বাকিগুলো একটু করো নিজেরা করিয়া, যদি না পারো তারপর আমার জানাও যে এইটা পারি না। আশা করি পারবা। আনে একটা স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট রেখে তারপর প্র্যাকটিস করো বাসে বসে ইনশাল্লাহ, তাহলে তোমার বীজগণিত থেকে আর কোনো ঝামেলা থাকবে না। এবার সর্বশেষ না আর একটা টাইপের অঙ্ক আছে। আমি এখানে বলছিলাম যে এই দুইটা অঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট, এই 1 নম্বর অঙ্কটা আর এই 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি এই দুইটা অঙ্ক পরীক্ষা আসতে পারে, আর এই অঙ্কগুলো খুবই একই ধরনের অঙ্ক, এ কিউব প্লাস বি কিউব। বুঝতে পারছো, এই অঙ্ক তো পারবা না। যদি এইটা পারো তাহলে এটাও পারবা, এটাও পারবা। আচ্ছা, এইটা আমি দেখাই দিই। এই যদিও এই অঙ্কটা এর আগেও আমি করাই দিছি, চাইলে একটু দেখো। দেখো এখানে, তারপর আমি এখানে টাইপ 6 এক নাম্বার কি আছে তোমার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটির উপর হলো স্কোয়ার, এখানে আছে 1/3 125। তারপর কি করবা, এখানে এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এইটা যদি তুমি করো, এইটা করলে তোমার আসবে, এইটা ক্যালকুলেটার দ্বারা করো, ক্যালকুলেটার দ্বারা করতে পারবা। তোমার এই যে আসে না তোমার, এই দেখো চাইলে এইখান থেকে একটু দেখো, এই যে রুটের উপরে 3, এই যে মানটা শিফটে দিয়ে এইটাই টিপ দেবা, শিফটে দিয়ে টিপ দিয়ে এরপর লেখবে 125। যদি লেখো আসে কত 5, তার মানে এখানে কত 5, আর স্কোয়ার আসবে কি এই সাইডে রুটে যদি নাও, তবে এই তোমার পাইলে দেখো এইখানে তোমার লাগবে মানে p⁵ প্লাস 1/p⁵ এর মান। আচ্ছা, এই একটা মান পাইলা, এবং আর একটা মান কি আছে, এবং দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এইটার উপরে আছে কি হোল স্কোয়ার, তো এই সাইডে আছে √3 64। এইটাই যদি করো তো এইটাই পাবান কি, এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান এই 64 কাটলে আসবেন 4, আর এই স্কোয়ার আসবে কি রুটে। যদি রুটে আনো তাহলে কত আসবে, এইটা তোমার এইটা আসবে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার √4 করলে আসবে 2, এই দুইটা মান। এখন এই দুইটা মান দিয়ে তুমি লেফট সাইড অনায়াসে করতে পারবা। কীভাবে দেখো, এখানে লেফট সাইড কী আছে তোমার 16 p⁴ প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এখানে তোমার দুইটা সূত্র মনে রাখতে হইবে। সূত্র দুইটা হয়েছে কি তোমার, হ্যাঁ সূত্র দুইটা তোমার মনে রাখতে হইবে। সেটা হইল, আচ্ছা আমি এখানে লিখিয়ে দিই, এখানে লিখলে বুঝবা না কোথায় ষোলো, এইখানে লিখি সূত্র দুইটা। দেখো এইখানে একটা সূত্র হইলে তোমার এই 2a² প্লাস b², এইটার সূত্র হইলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা সূত্র হইলে 4b সূত্র, সেটা হইল কি তোমার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ দুইটা সূত্রই কিন্তু এক। 2a² প্লাস b² সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 4b সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ দুইটি সূত্রের মধ্যে পার্থক্য শুধু এইখানে শুধু প্লাস এবং এইখানে কি শুধু মাইনাস, একই সূত্র। তাই এই দুইটা সূত্রই এখন এই পরবর্তী এই অঙ্কটায় তোমার কাজে লাগবে। এই জেনে আছে। দেখো এখানে লেফট সাইডে কি আছে, লেফট সাইডে দেওয়া আছে তোমার কি 16 p⁴ প্লাস q⁴। লেফট সাইড কি দেওয়া আছে 16
পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। দেখো এখন এই সাইডে তুমি এই সূত্রই ভাঙ্গাবা। কি সূত্র ভাঙ্গাবা? যে ফোরবি সূত্র ভাঙ্গাবা। ফোরবি সূত্র সরি, আমি একটু পানি খাইতে গেছিলাম, একটু পানি খেয়ে নিলাম। দেখো এখানে তোমার দুইটা সূত্র বানাবো, সেটা হয়েছে কি ফোরবি সূত্র একটা। এই 4a বলতে হইবে তোমার এই যে পি স্কোয়ার আছে না, পি স্কোয়ার এবং কি হইবে কিউ স্কোয়ার, এইটা হইবে তোমার 4ab। আর ইন্টু আবার কি আছে তোমার 2a স্কোয়ার বি স্কোয়ার। এ বলতে ইন্টু 2a স্কোয়ার, এ বলতে কি, এ বলতে তোমার হইবে পি স্কোয়ার। এই হচ্ছে পি হইছে এ, এই হইলে স্কোয়ার, বুঝতে পারছো? এবং প্লাস হইবে কিউ স্কোয়ার, এইটার উপর স্কোয়ার। তার মানে এইখানে তোমার এই পি স্কোয়ার এইটা হইল এ এবং এই কিউ স্কোয়ার এইটা হইল তোমার বি। দেখো এই যদি স্কোয়ার করো তাই কত হয়? দেখো 2 দুগুণে কত? 4। এখানে 2 দুগুণে কত? 4। এই তাই দেখো এখানে তোমার এখানে এইটা সূত্র হয়েছে যে 4, এইটা হয়েছে এ, এইটা হইলে বি। তার মানে সূত্র কি তোমার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এই একটা সূত্র। কেননা ফোরবির ক্ষেত্রে কি মাইনাস হয়, আর 2 স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে কি হইবে তোমার প্লাস হইবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করো এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো এইটার মান কত? এইটার মান একটু আগে তুমি বের করছো কত? √5, এই √5 স্কোয়ার। আর এইটার মান কত তোমার 2 উপরে স্কোয়ার। আবার দেখো এইখানে এইটার মান কত? √5, এইটার উপরে স্কোয়ার। আর এইটার মান কত? 2 মাইনাস, না সরি এটা তো প্লাস, এইটা মাইনাস এইটা প্লাস, এইটা প্লাস হইবে প্লাস 2 উপরে স্কোয়ার। দেখো √ স্কোয়ার কাটা থাকে কত? 5, আর এখানে 2 উপরে স্কোয়ার করলে কত? 4। তারপর দেখো এইখানে √ স্কোয়ার কাটা থাকে 5 প্লাস 2 উপরে স্কোয়ার করলে কত? 4। এই 5 থেকে 2 গেলে 4 গেলে থাকে কত? 1 ইন্টু, আর এইখানে কত তোমার, ওহো আমার তো এখানে একটু আরেকটু ভুল হয়ে গেছে। সেটা হইলে কি দেখো এইখানে কত ছিল তোমার 16, এইখানে আমার কত হয়েছে 4 দুগুণে কত? 8, 4 দুগুণে 8 হয়েছে না? এইখানে তো 16 হয় না, তার মানে এইখানে হয়েছে 8। তাই এর জন্য আরও কী করতে হবে? সেটা এখানে তোমার 2 গুণ করতে হইবে। কী গুণ করতে হইবে? 2 গুণ করতে হইবে। এই যে 2 যেরকমের। আচ্ছা এই পরের অঙ্কটা আবার একটু দেখা, মানে দেখবেন এই যে দেবো তাইলে তুমি বুঝে যাবা না এই অঙ্কটা দেখাইলে। কেন তোমার এখানে 16, আমার এখানে হয়েছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, 4 দুগুণে কত? 8, কিন্তু আমার বানাইতে হবে কত? 16। তার জন্য এখানে আরও 2 গুণ করতে হইবে। এই 2 দুগুণে 4, 4 4 16। আশা করি বুঝতে পারছো। তার মানে এইখানে এক্সট্রা হিসাবে এই জায়গায় পরে 2 গুণ করে রাখবা, ঠিক আছে? এবং এইখানে কত হইবে? 2 গুণ হইবে, এবং এইখানে কত হইবে? 2 গুণ হইবে। দেখো এনে 5 সাইড কত? 9 ইন্টু কত? 2। তার মানে কত আসে? 9 দুগুণে 18। এই হলো রাইট সাইডের অ্যান্সার আমার। এই যে রাইট সাইড কত? 18 ইকুয়াল এই রাইট সাইড। প্রুফ লিখে দেবো এখানে। এই আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এর পরবর্তী অঙ্কটা আমি ভাঙ্গাই দেখাই দেবো বলছি যেহেতু। দেখো এটা যদি ভাঙ্গাই তাহলে দেখো এইটা যদি ভাঙ্গাই তাহলে ওই রকমের ভাঙ্গাবা যে 36, এখানে হইবে তোমার এ বলতে পি এবং বি বলতে কি হইবে না এই পি স্কোয়ার কিউ স্কোয়ার। যদি ভাঙ্গাও দেখো এখানে 36, তো এইখানে 4 এই পি কিউ ইন্টু হইবে কি 2 এই এ স্কোয়ার এবং কি হইবে বি স্কোয়ার। দেখো এইখানে তোমার হয়েছে কত? 2 দুগুণে কত?
এই 4 দুগুণে কত 8, কিন্তু বানাইতে হবে তোমার কত 36। তা 8-এর সাথে কত গুণ করলে 36 হইবে তোমার? 3 এটা 24, 4 এটা 32, এখানে 36 হয় না, এখানে আবার ওহো, তাই এখানে আবার ভিন্ন ভেজাল আছে, বুঝতে পারছো? এইখানে তোমার পি এবং কিউর মান বের করে করতে হইবে, তাছাড়া তোমার হইবে না। এখানে হয় না, কিন্তু এখানে যদি 32 থাকতো, মনে করো এখানে 32, তাহলে কিন্তু এখানে তোমার 4 দুগুণে কত 8 হয়েছে, এখানে 4 গুণ করা লাগবে কত, তাহলে এই 4 দুগুণে 8, 4 এটা 32, কিন্তু এখানে 36 বিধায় তোমার এইখানে কিন্তু এই পির মান কিউর মান বাড়ি করে করতে হইবে। কিভাবে বের করবা এখন তো দেখাইয়ে দেওয়া লাগে, সেটা হলে কি আমি অল্পতে দেখাই দিতে আসি। দেখো এখানে পি প্লাস থ্রির মান কত, পি প্লাস কিউর মান √3 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত √6। তো এখানে কি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি এবং এই এ মাইনাস বি কত √6, তার মধ্যে এইটার মান কত আছে, এইটার মান আছে √3, এই √3 লেখো, আর এইটার মান কত পি মাইনাস 1 পির মান এই √6 মানে কি √3 ইন্টু √2, এখানে √2 6, তারপর এই √3 কাটা যাবে, এখানে পি মাইনাস 1 পির মান কত আসবে √2। দেখো এক নং এইটা আছে যে পি প্লাস কিউ, পি প্লাস কিউর মান হয়েছে √3 এবং পি মাইনাস কিউর মান পাইলাম কত √2, তারপরে এইটা যোগ করো, যোগ করলে এই পি কিউ কাটা যাবেন, এখানে আসবে 2p, আর এখানে যদি এইটা যোগ করো তাহলে আসবে √2 প্লাস √3, তারপরে এইখান থেকে পির মান বের হইবে যে 2√2 প্লাস √3 ভাগ কত 2, এইটা হলে পির মান। এরপর এখান থেকে কি করবা, এই পির মান আবার যাই এই 1 নং যে কোনো একটা বসাই করলেই তোমার এইখান থেকে কিউর মান আসে যাইবে। এই পির মান এইটাই বসাও অথবা এইটাই বসাইও, একটা বসাইলে আসে গেলে কিউর মান আসবে, তারপর তোমার এইখানে এই পির মান এবং কিউর মান বসাইতে হবে, এবং এই পি স্কোয়ার কিউ স্কোয়ারের মান তো তুমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b। আচ্ছা আমি করাই দিতে আসি, যেহেতু অঙ্কটা ভেজাল আছে আমি করাইয়েই দিই। দেখো দেখো এখানে আমি পির মান পাইলাম এইটা, এবং কিউর মান কত পির মান এইটা, তখন কিউর মান বের করব। কিউর মান কি এখানে পির মান পি প্লাস কিউ সমান সমান আসলে কত √3, তারপর এখানে পির মান পাইলাম কত √2 প্লাস √3 ডিভাইডেড বাই কত 2 প্লাস কিউ, কিউ ইকুয়াল √3, তারপর দেখো এইখানে কিউ রেখে দাও, এই √3 মাইনাস √2 প্লাস √3 ডিভাইডেড বাই কত 2, তারপর এখানে লসাও করো 2 হইবে না, আর এখানে হইবেন কত 2√3 মাইনাস, আর এখানে 2 দ্বারা 2 ভাগ করলে কত 1 আবার এইটা গুণ করলে √2 প্লাস √3, কিন্তু এইটা মাইনাসের কারণে এখানে মাইনাস হয়ে যাবে। দেখো এখন এইখানে √3 আছে কয়টা 2টা, আর এখানে একটা বিয়োগ করলে থাকবে কি √3 মাইনাস √2, আর নিচে কত 2, তার মানে কিউর মান এইটা। এখন তুমি যদি করো তাহলে এখানে একটা মান পাই যাবা, সেটা হইল কি এখানে কি বের করতে পারছে 36 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই 36 পির মান কত, পির মান পাইলাম কত, পির মান পাইছি তোমার পির মান পাইছি √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2, আর কিউর মান পাইলাম কত √3 মাইনাস √2 ডিভাইডেড বাই কত 2, আর আছে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার, হ্যাঁ তো জায়গায় করাইয়া আলাদা করাই 36 পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার 36 পির মান কত পাইলাম √2 প্লাস √3 ডিভাইডেড বাই কত 2, কিউর মান কত পাইছি √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 2 ইন্টু দেখো এইটা পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার, যে কোনো একটা বসাইলে হইবে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এই এ বি, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসাইছি, আশা করি বুঝছো। তারপর দেখো এইটা তো গুণে 3 ইন্টু
√2 এবং √3 ডিভাইডেড বাই কত 2 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 2 ইন্টু দেখো এইটার মান কত পাইছি √3 উপরে স্কোয়ার মাইনাস 2 আবার এখানে পি কিউ বাবা অঙ্কটা তো ভালোই ভেজাল আছে না √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু এইখানে এসে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই হয়েছে 2 এইটু কাটা যাইবে আনে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও দেখো এই জায়গায় যেটা আছে ওইটা লেখো 3 ইন্টু √2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই 2 রুট স্কোয়ার কাটা থাকে 3 আর এইখানে থাকে কত দেখো আচ্ছা এইখানে থাকে 2 আর এইটা একটা সূত্র হয় দাও a প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তাইলে তো আরও সহজ হয়ে যায় এখানেও তো একটা সূত্র হয় দেখো 2 দুগুণে কত 4 আর এখানে 3 রেখে দাও এইটা এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় এইটা আগে লেখলো যা পরে লেখলো প তার মানে এই এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার সূত্র হয় এই আর এইখানে দেখো এইখানেও হয় কত 3 মাইনাস এইখানে রুটে 3 মাইনাস কত হইবেন 4 আর নিচে কত 2 তারপর দেখো 3 ইন্টু 3 মাইনাস কত হইবেন 4 কত হইবেন 4 এইখানে ইন্টু আর ইন্টু এইখানে দেখো এইখানে আসবেন 3 মাইনাস নিচে 2 এবং নিচে এই জায়গায় আসবেন -1 মাইনাসে পরবর্তীতে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাইবে আনে তারপর দেখো এখানে 3 ইন্টু এখানেও -1 ডিভাইড বাই 4 ইন্টু দেখো এই সাইডেও কত হইবে 3 মাইনাস কি যাবে প্লাস 1/2 আর এইখানে 3 যদি 1 এর লাগে গুণ করি তা কত হইবে না -3/4 ইন্টু এইখানে হইবেন 2 লসাগু এখানে হইবেন কত 3 দুগুণে 6 এর 1 কত 7 তারপর দেখো এইখানে -3/4 ইন্টু এইখানে হইবেন 2 এইখানে হইবেন 6 এর 1 কত 7 তারপর দেখো মাইনাস যদি করো এখানে হইবে -3×7=21 নিচে হইবে কত 4 দুগুণে 8 এই হইল অ্যান্সার বা অঙ্কটা ভালোই পেস ছিল বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো বাকি অঙ্ক একটু বাসায় বসে তোমরা প্র্যাকটিস করো ঠিক আছে এবং আর একটা অঙ্ক আছে যে এই অঙ্কটা আমি এখন না একটু পরে আপলোড করতে আসি করিয়া পরবর্তীতে তারপরে আরেকটা আছে অঙ্ক আছে যে কি তোমার টাইপ 7 এই টাইপ 7ও আমি একটু পরে করিয়ে তারপরে আপলোড দিতে আসি ঠিক আছে এই দুইটি অঙ্ক টাইপের অঙ্ক বাকি আছে যদি পারো করো তারপরে আমি এইখান থেকে সম্পূর্ণ না শুধু এই টাইপের প্রশ্নটা করাই দিতে পারে এইটা তো ওই আগের নিয়মে একই নিয়মে তুমি ভাঙা 4ab সূত্র দিয়ে 2a² b² সূত্র দিয়ে এটা হইবে কিন্তু এটা তোমার হইবে এই অঙ্কটা হইবে এই অঙ্কটা তোমার ওই যে 4ab সূত্র যাইবে একটা এবং 2 × a² + b² এই সূত্র যাইবে একটা এখানে 4 দুগুণে 8 ইন্টু 3 এরা 24 এখানে এক্সট্রা 3 গুণ করতে হইবে আশা করি পারবা আনে যদি না পারো আমি এই অঙ্কটা করাই দেব আনে পরে ঠিক আছে এই হলো টাইপ 7 টাইপ 6 এবং টাইপ 7 এর অঙ্ক একেবারে সহজ তোমার মেইন বইয়ের অনুশীলনী 3.1 আছে এই অঙ্কগুলা ঠিক আছে এই অঙ্কটা আর উৎপাদক বিশ্লেষণ তাও করাই দেব মানে একটা দুইটা আর বাকিটা তুমি বাসায় বসে প্র্যাকটিস করবা ঠিক আছে তো দোয়া রইল তোমাদের 21 তারিখের পরীক্ষা অবশ্যই ভালো হইবে ইনশাআল্লাহ